তোমার ওয়েবসাইট কি র্যাঙ্ক করছে না, তোমার ওয়েবসাইটে ভিজিটর আসছে না, তাহলে এর মূল কারণ হলো সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে না পারা। তুমি যদি তোমার ওয়েবসাইটকে সঠিক কিওয়ার্ডে র্যাঙ্ক করানোর মাধ্যমে আরও বেশি ভিজিটর তোমার ওয়েবসাইটে নিয়ে আসতে চাও, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা প্র্যাকটিক্যালি শিখবো কী করে সঠিক কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে তোমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবে এবং আরও বেশি ট্রাফিক অর্থাৎ ওয়েবসাইট ভিজিটর তোমার ওয়েবসাইটে নিয়ে আসবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। হ্যালো ফ্রেন্ডস, আই এম রাজা, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট অ্যান্ড ট্রেনার। তো চলো ফ্রেন্ডস, আর দেরি না করে আজকের ভিডিও লেসন শুরু করা যায়। ফ্রেন্ডস, আমি পুরোপুরি চেষ্টা করেছি আজকের এই ভিডিওটিতে তোমাদের কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে ইনডেপথ শেখানোর। তোমরা যাতে কিওয়ার্ড রিসার্চ রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলি সম্বন্ধে জানতে পারো, শিখতে পারো। সো প্রথমে তোমরা একটু ওভারভিউ দেখে নাও তোমরা কোন কোন ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে আজকের এই ভিডিও লেসনে ডিটেলসে শিখবে। সো ফার্স্ট তোমরা জানবে কিওয়ার্ড আসলে কি, তারপর তোমরা জানবে টাইপস অফ কিওয়ার্ড অর্থাৎ কত ধরনের কিওয়ার্ড হয়, তারপর ইন্টেন্টস অফ কিওয়ার্ড অর্থাৎ কিওয়ার্ড টাইপ করার পিছনে কত রকম উদ্দেশ্য হয়, তারপর তোমরা কিওয়ার্ড রিসার্চ রিলেটেড কিছু ইম্পর্টেন্ট টার্মস সম্বন্ধে জানবে, তারপর তোমরা জানবে কিওয়ার্ড রিসার্চ আসলে কি, তারপর তোমরা জানবে কিওয়ার্ড রিসার্চ কেন এত ইম্পর্টেন্ট এসইওর জন্য, এন্ড ফাইনালি তুমি শিখবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল প্রসেস কিভাবে তুমি কিওয়ার্ড রিসার্চ করবে। সেটা তোমার ক্লায়েন্টের জন্য হোক অথবা তুমি যে কোথাও জব করলে সেখানে তুমি যে কোনো এসইও প্রজেক্টের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেই ওয়েবসাইটটিকে র্যাঙ্কে আনতে পারবে, সেই সম্বন্ধে আমরা প্র্যাকটিক্যালি শিখবো। এবং শুধু তাই নয়, এর সাথে আমি তোমাদের ফ্রি এবং পেড দুই ধরনের কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করে কি করে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটিও আমি তোমাদের আজকের এই ভিডিওটিতে শেখাবো। সুতরাং ফ্রেন্ডস, আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি ভালো মতো শিখতে হয়, যদি কিওয়ার্ড রিসার্চে এক্সপার্ট হতে হয়, তাহলে ভিডিওটি স্কিপ না করে ধৈর্যের সাথে শেষ পর্যন্ত দেখবে, যাতে এই ভিডিওটি দেখার পর তোমার অন্য কোনো কিওয়ার্ড রিসার্চ রিলেটেড ভিডিও দেখার প্রয়োজন না পড়ে। তোমার কাছে এখন যদি সময় না হয় তাহলে ভিডিওটি সেভ করে রাখতে পারো এবং পরে যখন সময় হবে তখন ভিডিওটি একবারে পুরোপুরি দেখো, এবং যেখানে বুঝতে পারবে না সেই জায়গাটিতে রিপ্লে করে বারবার দেখে বোঝার চেষ্টা করো, এবং তবুও না বুঝতে পারলে ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাতেও পারো সেই পার্টিকুলার প্রবলেমটির সম্বন্ধে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আই হোপ তোমরা খুব সহজেই শিখতে পারবে। সো চলো এবার শুরু করা যাক। সো ফ্রেন্ডস, প্রথমে আমরা দেখে নিই কিওয়ার্ড আসলে কি। সো ফ্রেন্ডস, কিওয়ার্ড হলো এমন একটি ওয়ার্ড বা ফ্রেজ অর্থাৎ শব্দ বা বাক্যাংশ যা মানুষ গুগলে অথবা গুগলের মতো অন্যান্য সার্চ ইঞ্জিনে টাইপ করে কোনো ইনফরমেশন খুঁজে বার করতে। এসইওর ক্ষেত্রে কিওয়ার্ড ইম্পর্টেন্ট কারণ কিওয়ার্ড একটি সার্চ ইঞ্জিনকে যে কোনো ওয়েবসাইটের কন্টেন্ট অর্থাৎ বিষয়বস্তু অর্থাৎ সেই ওয়েবসাইটটি কি বিষয় সেটি বুঝতে সাহায্য করে, এবং সেই অনুযায়ী রিলেভেন্ট ওয়েব পেজগুলিকে অর্থাৎ ওয়েবসাইটের প্রাসঙ্গিক পৃষ্ঠাগুলিকে আমাদের সামনে শো করে। তোমাকে বুঝতে হবে একটি সার্চ ইঞ্জিন, ফর এক্সাম্পল গুগল, একটি মানুষ নয়, এটি একটি রোবট। এটি একটি মেশিন লার্নিং এর মাধ্যমে, কিছু অ্যালগোরিদমস এর মাধ্যমে, কিছু অটোমেটিক সিস্টেমস এর মাধ্যমে মানুষের ল্যাঙ্গুয়েজ বোঝার এবং সেটির অর্থ এবং সেটির উদ্দেশ্য বোঝার চেষ্টা করে, এবং সেই অনুযায়ী আমাদের ইনফরমেশন শো করে। সো উইদাউট কিওয়ার্ড তার কাছে সেটি বোঝা অসম্ভব, রাইট? ইভেন আমরা যখন গুগলে ভয়েস ইনস্ট্রাকশনও দিই তখনও গুগল সেখান থেকে কিওয়ার্ড বুঝতে পেরেই সেই রিলেটেড ইনফরমেশন আমাদের শো করে। অ্যান্ড তোমাকে জানতে হবে যে কোনো সার্চ ইঞ্জিনের মেন পারপাস কি, যে মানুষ যেন যে কোনো ইনফরমেশনের জন্য তার সার্চ ইঞ্জিনে এসে সার্চ করে এবং সেখানে সে যেন সমস্ত ইনফরমেশন পেয়ে যায়, যার ফলে তাকে অন্য কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে খুঁজতে না হয়। অ্যান্ড এই কাজে গুগল পুরো বিশ্বের সেরা, সেই কারণে গুগলকেই 90% মানুষ ব্যবহার করে কোনো কিছু খুঁজতে হলে, কোনো কিছু সম্বন্ধে জানতে হলে, রাইট? গুগল ছাড়াও কত সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, বাইদু, ডাকডাকগো এবং এই ধরনের আরো অনেক। তবে তোমরা কি সেগুলো সম্বন্ধে জানো? সেগুলো ব্যবহার করো না, রাইট? সো বুঝতেই পারছো একটি সঠিক কিওয়ার্ড ব্যবহার করা কতটা ইম্পর্টেন্ট এসইওর জন্য। চলো এবার কিওয়ার্ডের কিছু এক্সাম্পল দেখা যাক। যেরকমটা এখানে দেখতে পাচ্ছ, মেন্স রানিং শুজ, অর্থাৎ যখন কেউ দৌড়ানোর জুতো খুঁজছে তখন সেই কিওয়ার্ডটি টাইপ করতে পারে। মেন্স লেদার জ্যাকেট, যখন কেউ লেদার জ্যাকেট খুঁজছে তখন সেই কিওয়ার্ডটি ব্যবহার করতে পারে। পিয়ানোস, যখন কেউ পিয়ানো সম্বন্ধে জানতে চাইছে অথবা পিয়ানো রিলেটেড কোনো ওয়েবসাইট খুঁজছে তখন সেই কিওয়ার্ডটি ব্যবহার করতে পারে, রাইট? সো যেরকমটা আমি তোমাদের বললাম, বেসিক্যালি যে কোনো ওয়ার্ড অর ফ্রেজ তুমি গুগলে অথবা গুগলের মতো অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করলে সেই সার্চ কোয়ারিটিকে কিওয়ার্ড বলা হয়। বোঝা গেল? কি বন্ধুরা, ইন্টারেস্টিং লাগছে ক্লাসটি? তবে এ তো সবে শুরু। ধৈর্যের সাথে পেন অ্যান্ড পেপার নিয়ে ভিডিও লেসনটি পুরোটি দেখো, অনেক কিছু শিখতে পারবে তোমরা, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমরা কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে এক্সপার্ট হয়ে যাবে। সো চলো এবার আমরা দেখে নিই কি কি টাইপস এর কিওয়ার্ড হয়। সো এসইওতে মেনলি 3 ধরনের কিওয়ার্ডস হয়: হেড কিওয়ার্ডস, বডি কিওয়ার্ডস এন্ড লং টেল কিওয়ার্ডস। অনেকে এটিকে শর্ট টেল, মিড টেল এন্ড লং টেল কিওয়ার্ডও বলে থাকে, আবার অনেকে সিঙ্গেল ওয়ার্ড, ডাবল ওয়ার্ড এন্ড লং টেল কিওয়ার্ডও বলে থাকে। তবে ডেফিনেশন সবগুলির একই। আমি যেটি বলে থাকি সেটি আমি এখানে মেনশন করেছি, ওকে? সো হেড কিওয়ার্ডস সাধারণত সিঙ্গেল ওয়ার্ডের কিওয়ার্ড হয়, যেখানে একটি শব্দ ব্যবহার করা হয়। এগুলির মান্থলি সার্চ ভলিউম, আচ্ছা এখানে ভলিউম বলতে কিন্তু সাউন্ডের ভলিউমের কথা বলা হয়নি, এখানে ভলিউম বলতে বোঝানো হয়েছে যে একটি ওয়ার্ডকে মাসে কতজন সার্চ করছে সার্চ ইঞ্জিনে সেটির কথা বলা হয়েছে, ওকে? সো মান্থলি সার্চ ভলিউম এই ধরনের কিওয়ার্ডের অনেক বেশি হয়।
বলতে পারো মোর দ্যান 10,000 সার্চেস পার মান্থ, এবং সেই সাথে কম্পিটিশনে অনেক বেশি হয়। যেমন ল্যাপটপ অর ইন্স্যুরেন্স, এই ধরনের সিঙ্গেল ওয়ার্ড হলো হেড কিওয়ার্ডস এর উদাহরণ। এবার এখানে যিনি ইন্স্যুরেন্স টাইপ করে খুঁজছেন তার উদ্দেশ্য অনেক রকম হতে পারে, সেটি গাড়ির ইন্স্যুরেন্স হতে পারে, লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, অথবা ইন্স্যুরেন্সের সংজ্ঞা বা ডেফিনেশন হতে পারে, রাইট? সেই কারণে হেড কিওয়ার্ডস খুব ভালো কনভার্ট করতে পারে না একটি ওয়েবসাইট ভিজিটরকে লিডে অথবা কাস্টমারে। বোঝা গেল? নেক্সট লেটস সি বডি কিওয়ার্ডস বলতে কি বোঝানো হয়েছে। সো বডি কিওয়ার্ডস 2 বা 3 শব্দের ফ্রেজ অর্থাৎ বাক্যাংশ হয়, যেগুলির সার্চ ভলিউম মাঝারি ধরনের হয়, প্রায় 2000 থেকে 5000 প্রতি মাসে বলতে পারো। তবে এগুলি হেড কিওয়ার্ডস এর তুলনায় মোর স্পেসিফিক হয়, যেমন গেমিং ল্যাপটপ, লাইফ ইন্স্যুরেন্স, এগুলি হলো বডি কিওয়ার্ডস এর উদাহরণ। এগুলির কম্পিটিশনও সাধারণত হেড কিওয়ার্ডস এর তুলনায় কম হয়। নেক্সট লেটস সি লং টেল কিওয়ার্ডস বলতে কি বোঝানো হয়েছে। সো লং টেল কিওয়ার্ডস হলো 4 বা তার বেশি শব্দের ফ্রেজ অর্থাৎ বাক্যাংশ, যেগুলি সাধারণত ভেরি স্পেসিফিক সার্চেস হয়, যেমন বেস্ট বাজেট ফ্রেন্ডলি গেমিং ল্যাপটপ আন্ডার 60K, অ্যাফোর্ডেবল লাইফ ইন্স্যুরেন্স ফর সিনিয়র সিটিজেন্স। এগুলির প্রতি মাসে সার্চ ভলিউম 10 to 500 সার্চেস হয়। বাট অনেক লং টেল কিওয়ার্ডস একসাথে হয়ে অনলাইনে বেশিরভাগ সার্চ তৈরি করে। যেহেতু এগুলির সার্চ ভলিউম কম, তাই লং টেল কিওয়ার্ডস বেশি কম্পিটিটিভও হয় না। সো ফ্রেন্ডস, কোনো একটি পার্টিকুলার কিওয়ার্ড টাইপকে সবচেয়ে ভালো বলা যায় না। প্রতিটি ধরনের কিওয়ার্ডেরই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে, কিন্তু কম্পিটিশনের দিক থেকে দেখতে গেলে এবং কম সময়ের মধ্যে ওয়েবসাইট র্যাঙ্ক করানোর দিক থেকে দেখতে গেলে লং টেল কিওয়ার্ডস হলো সবচেয়ে কম কম্পিটিটিভ এবং র্যাঙ্কও তাড়াতাড়ি হয় হেড কিওয়ার্ডস এবং বডি কিওয়ার্ডস এর তুলনায়। যদি তোমার ওয়েবসাইট একদম নতুন হয় অথবা তুমি লেস কম্পিটিটিভ কিওয়ার্ডস এর উপর 100% ফোকাস করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই লং টেল কিওয়ার্ডস টার্গেট করতে হবে। এবার কিওয়ার্ড রিসার্চ করার আগে তোমাকে কিওয়ার্ডের বিভিন্ন ধরনের ইন্টেন্ট অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে জানা খুবই প্রয়োজন। যদি তুমি তোমার কিওয়ার্ডগুলোর প্রকৃত ইন্টেন্টই বুঝতে না পারো, অথবা যদি তুমি এমন কিওয়ার্ডগুলো টার্গেট করো যেগুলোর ইন্টেন্ট তোমার ব্যবসার লক্ষ্যগুলোর সাথে অর্থাৎ বিজনেস গোলের সাথে মেলে না অর্থাৎ অ্যালাইন নয়, তাহলে সেই কিওয়ার্ডগুলো কার্যত অপ্রয়োজনীয়। সো কিওয়ার্ডের ইন্টেন্ট মূলত 4 ধরনের হয়: ইনফরমেশনাল, কমার্শিয়াল, ট্রানজাকশনাল অ্যান্ড নেভিগেশনাল। সো ইনফরমেশনাল ইন্টেন্ট বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ যে ধরনের কিওয়ার্ড সার্চে টাইপ করছে কোনো কিছু সম্বন্ধে ইনফরমেশন অর্থাৎ তথ্য নেওয়ার জন্য, কোনো কিছু সম্বন্ধে আরো ডিটেলসে জানার জন্য। এই ধরনের কিওয়ার্ডগুলি বুঝতে পারাও সহজ। এই ধরনের কিওয়ার্ডগুলির মধ্যে WH ওয়ার্ডস অর্থাৎ হোয়াট, হু, হোয়াই, হাউ এই ধরনের ওয়ার্ড ইউজ করা হয়, যেমন হোয়াট ইজ AI অর হাউ টু বেক চকলেট কেকস অ্যাট হোম। সো এই ধরনের ওয়ার্ড, বোঝা গেল? অর্থাৎ কোনো কিছু সম্বন্ধে আরো বেশি জানতে চাওয়া। সো এই ধরনের কিওয়ার্ড বেশিরভাগ ইউজ করা হয় ব্লগিং এর জন্য, ব্লগ পোস্ট করার জন্য। নেক্সট কমার্শিয়াল ইন্টেন্ট বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ যে ধরনের কিওয়ার্ড সার্চার টাইপ করছে কোনো কিছু কেনার ঠিক আগের মুহূর্তে আরো ডিটেলসে সেটির সম্বন্ধে ইনফরমেশন নেওয়ার জন্য, যেমন বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 60K, মেন্স রানিং শুজ অনলাইন, বেস্ট ক্যামেরা ফর ফটোগ্রাফি। এই ধরনের কিওয়ার্ডে বেস্ট, রিভিউ, দুটি সাইটের মধ্যে কম্প্যারিজন, ভার্সেস এই ধরনের ওয়ার্ড ইউজ করা হয়। সো এগুলি হলো কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড। অর্থাৎ সার্চার এই মুহূর্তে জিনিসটি কিনবে না, বাট কেনার ডিসিশন নেওয়ার ঠিক আগের মুহূর্তে সে রিসার্চ করছে যে কোনটি সে কিনবে। সো এই মুহূর্তে সে কিনছে না, বাট ইন নিয়ার ফিউচার সে ডেফিনেটলি কিনবে। বোঝা গেল? সো এই ধরনের কিওয়ার্ড আমরা বেশিরভাগ সময় টার্গেট করে থাকি আমাদের সার্ভিস পেজকে র্যাঙ্ক করানোর জন্য, এবং ই কমার্স সাইট হলে আমাদের ক্যাটাগরি পেজকে র্যাঙ্ক করানোর জন্য। নেক্সট ট্রানজাকশনাল কিওয়ার্ড বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ যে ধরনের কিওয়ার্ড সার্চার টাইপ করছে এই মুহূর্তে কিছু কেনার জন্য, অথবা বলতে পারো সার্চের ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে সে কি নেবে, তার কাছে এখন টাকা আছে, সে এই মুহূর্তে সেই প্রোডাক্টটি নেবে অথবা সেই সার্ভিসটি নেবে। যেমন ফর এক্সাম্পল বাই ডাম্বল সেট অনলাইন, মেন্স রানিং শুজ ফর সেল, ডিজিটাল মার্কেটিং সার্ভিস কোড। সো এই ধরনের কিওয়ার্ডে বাই, চিপ, ফর সেল অনলাইন, ডাউনলোড, কোড, রেজিস্টার, সাইন আপ এই ধরনের ওয়ার্ডগুলি ইউজ করা হয়। বোঝা গেল? সো এগুলি হলো ট্রানজাকশনাল ইন্টেন্ট কিওয়ার্ডস। এই ধরনের কিওয়ার্ড বেশিরভাগ সময় পিপিসির ক্ষেত্রে অর্থাৎ পে পার ক্লিক অর্থাৎ কোনো অ্যাড ক্যাম্পেইন রান করার সময় ইউজ করা হয়। যখন তোমাদের জন্য গুগল অ্যাডস এর ডিটেল প্লেলিস্ট নিয়ে আসবো, তখন তোমরা এই ধরনের কিওয়ার্ড সম্বন্ধে ডিটেলসে শিখতে পারবে। সুতরাং তুমি বুঝতে পারছো এই চ্যানেলে তুমি কত ভ্যালুয়েবল লেসনগুলি ফ্রিতে পেয়ে যাচ্ছ। সুতরাং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করে আমাকে সাপোর্ট করো, এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের এই ভিডিও লেসনটি। এরপর নেক্সট হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্ট, অর্থাৎ যে ধরনের কিওয়ার্ড সার্চার টাইপ করছে ডাইরেক্ট পার্টিকুলার কোনো ওয়েবসাইটে যাওয়ার জন্য, যেমন নাইকি শুজ অথবা netflix.com অথবা amazon.in। সো যেখানে ব্র্যান্ড নেম ইনক্লুড থাকে। সো এই ক্ষেত্রে সার্চার জানে সে কি চাইছে, কোন ওয়েবসাইটে যেতে চাইছে। সো আমরা যখন কোনো পপুলার ব্র্যান্ডেড ওয়েবসাইটে কাজ করি যার ব্র্যান্ড নেমের ভালো মান্থলি সার্চ ভলিউম রয়েছে, তখন আমরা এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করি এসইওর ক্ষেত্রে অথবা পিপিসি অর্থাৎ পে পার ক্লিক অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে। সুতরাং বুঝতেই পারছো যে তোমাকে খুঁজে বার করতে হবে যে একজন সার্চার আসলে কি চায় বা তার কি প্রয়োজন। তোমাকে শুধুমাত্র কিওয়ার্ড দেখলে হবে না, বরং কিওয়ার্ডটি সার্চ করার পেছনে কোনো সার্চারের ইন্টেন্ট অর্থাৎ উদ্দেশ্যগুলিকেও বুঝতে হবে। সে কি জানতে চায়, কি করতে চায় বা কি কিনতে চায়। তোমার কন্টেন্ট সেই সার্চারের সমস্যার সমাধান দেবে এমন হতে হবে, সেই সার্চারের কিওয়ার্ডের ইন্টেন্টের সঙ্গে রিলেভেন্ট হতে হবে।
ম্যাচ হতে হবে। সো আই হোপ তোমরা এখন খুব সহজেই বুঝতে পেরেছো কিওয়ার্ডের বিভিন্ন ধরনের ইন্টেন্ট সম্বন্ধে। এবার ফ্রেন্ডস, আমি এখানে কিছু ইম্পর্টেন্ট টার্মস লিখে রেখেছি রিলেটেড টু কিওয়ার্ড রিসার্চ, যেগুলি তোমাদের জানা খুবই প্রয়োজন, কারণ এগুলি এসইও শিখতে গেলে তোমরা প্রায় শুনতে পারবে এবং এসইওর এই ভিডিও লেসনগুলিতেও আমি ইউজ করব। সো চলো এই ইম্পর্টেন্ট টার্মসগুলি সম্বন্ধে জানা যাক। সো ফার্স্ট হচ্ছে সার্চ ভলিউম। যেরকমটা এর আগে আমি একবার এটির সম্বন্ধে তোমাদের বললাম যে এখানে ভলিউম বলতে সাউন্ডের ভলিউমের কথা বোঝাচ্ছে না, এখানে ভলিউম বলতে নাম্বার অফ সার্চেস বোঝাচ্ছে, যে কত মানুষ সার্চ করছে। নেক্সট ইজ ওয়েবসাইট ট্রাফিক। এখানে ট্রাফিক মানে রাস্তার ট্রাফিক নয়, এখানে ট্রাফিক মানে ভিজিটার, অর্থাৎ কতজন মানুষ তোমার ওয়েবসাইটে ভিজিট করছে, নাম্বার অফ ভিজিটার্সকে বোঝানো হয়েছে। নেক্সট ইজ অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক বলতে বোঝানো হয়েছে যে সমস্ত ভিজিটাররা তোমার ওয়েবসাইটে ভিজিট করছে কোনো অ্যাডে ক্লিক করে না, অর্থাৎ তারা গুগলে গিয়ে সার্চ করছে এবং অর্গানিক যে রেজাল্টগুলো শো করছে সেখানে ক্লিক করে তোমার ওয়েবসাইটে ভিজিট করছে। এবার অর্গানিক রেজাল্ট কোনগুলো কিভাবে শো হয় অ্যান্ড পেড রেজাল্ট কিভাবে শো হয় গুগল সার্চে, গুগল সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজে, সেগুলো আমি ভালো মতন দেখিয়েছি তোমাদের এসইও কি সেই বেসিক ভিডিওটায়, এবং সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে। নেক্সট ইজ কেডি। এর ফুল ফর্ম হলো কিওয়ার্ডস ডিফিকাল্টি। এটি হলো একটি রেটিং যেটি 0 থেকে 100 এর মধ্যে স্কোরের মাধ্যমে বোঝানো হয়। 0 মানে হচ্ছে সেই কিওয়ার্ডটিকে র্যাঙ্ক করানো খুবই সহজ এবং যত 100 এর কাছাকাছি যেতে থাকবে তত কঠিন হতে থাকবে র্যাঙ্ক করানো। 100 মানে ম্যাক্সিমাম ডিফিকাল্টি, হয়তো সেই কিওয়ার্ডটিতে র্যাঙ্ক করানো খুবই ডিফিকাল্ট, অথবা হয়তো সেই কিওয়ার্ডে র্যাঙ্ক করানোই যাবে না। বোঝা গেল? দেন নেক্সট ইজ ডিএ অর পিএ। ডিএ এর ফুল ফর্ম হলো ডোমেইন অথরিটি এবং পিএ এর ফুল ফর্ম হলো পেজ অথরিটি। এটিকেও 0 to 100 এর একটি স্কোরের মাধ্যমে বোঝানো হয়। একটি ডোমেন, ফর এক্সাম্পল www.abc.com অথবা xyz.com, এটি যত পুরনো হবে এবং যত বেশি কোয়ালিটি ব্যাকলিংকস পাবে অন্যান্য হাই কোয়ালিটি রিলেভেন্ট ওয়েবসাইট থেকে, তার ডিএ স্কোর তত বেশি হবে। সিমিলারলি পেজ অথরিটি, ফর এক্সাম্পল abc.com/xyz একটি পেজ, এই পেজটি যত পুরনো হবে এবং যত বেশি হাই পেজ অথরিটি রিলেভেন্ট ওয়েব পেজগুলি থেকে কোয়ালিটি ব্যাকলিং পাবে তত এর স্কোর বেশি হবে। সুতরাং একটি ওয়েবসাইটের ডিএ অ্যান্ড পিএ যত বেশি ভালো হবে, হাই হবে, তার চান্স তত বেশি হবে ফার্স্ট পেজে র্যাঙ্ক করার। বোঝা গেল? নেক্সট ইজ রিলেভেন্স। এটি বলতে বোঝাচ্ছে প্রাসঙ্গিকতা, অর্থাৎ তোমার টার্গেটেড কিওয়ার্ড এবং তোমার ওয়েবসাইটের পেজের কন্টেন্টের মধ্যে রিলেভেন্স যত বেশি হবে, যত হাই থাকবে, তত সেটি গুগল সার্চে অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজে র্যাঙ্ক করার চান্স বেড়ে যায়। ফর এক্সাম্পল, সার্চার সার্চ করেছে বেস্ট হাইকিং বুটস ফর মেন, বাট তোমার ই কমার্স ওয়েবসাইটের ক্যাটাগরি পেজে কোথাও হাইকিং বুটস নেই, সেখানে ড্রেস বুটস রয়েছে, তাহলে এই ওয়েব পেজটি কিন্তু সার্চারের জন্য রিলেভেন্ট হবে না এবং এর ফলে সেটির র্যাঙ্কও কমে যাবে। তো তোমার এই ওয়েব পেজটিকে তোমাকে টার্গেট করতে হবে বেস্ট বুটস ফর মেন অথবা বুটস ফর মেন এই ধরনের কিওয়ার্ডে, বাট তুমি হাইকিং বুটস ফর মেন এই কিওয়ার্ডে টার্গেট করলে সেটি রিলেভেন্ট হবে না এবং সেটি র্যাঙ্কও করবে না। বোঝা গেল? আই হোপ রিলেভেন্সি কতটা গুরুত্বপূর্ণ তোমরা সহজে বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে সিপিসি। এর ফুল ফর্ম হলো কস্ট পার ক্লিক, অর্থাৎ অ্যাডভার্টাইজার যারা অ্যাড রান করবে তারা যে কিওয়ার্ডকে টার্গেট করে অ্যাড রান করবে, সেই কিওয়ার্ডে একবার ক্লিক করার জন্য গুগল বা গুগলের মতো অন্যান্য সার্চ ইঞ্জিনকে অ্যাডভার্টাইজার কত টাকা পে করবে। সো এটা হলো কস্ট পার ক্লিক। সো ফ্রেন্ডস, দিস আর ফিউ ইম্পর্টেন্ট টার্মস যেগুলি তোমাদের জেনে রাখা প্রয়োজন এসইও শিখতে গেলে, যেহেতু তোমরা এই টার্মগুলিকে বারবার শুনতে পারবে। অ্যান্ড এর বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট টার্ম আসে তাহলে আমি তোমাদের শেখানোর সাথে সাথে সেগুলির সম্বন্ধেও জানিয়ে দেবো। ওকে বন্ধুরা, চলো এবার দেখা যাক কিওয়ার্ড রিসার্চ বলতে আসলে কি বোঝায়। সো ফ্রেন্ডস, কিওয়ার্ড রিসার্চ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। এটি এমন একটি কাজ যেখানে একজন ব্যক্তি এমন একটি বিস্তৃত কিওয়ার্ডের তালিকা তৈরি করে যেগুলি ব্যবহার করে সে একটি ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চায়। এই কিওয়ার্ডের তালিকা পাওয়ার জন্য ওয়েবসাইট ওনারকে তার টার্গেট অডিয়েন্স এবং সার্চ ইঞ্জিন সম্পর্কে ডিটেলসে জানতে হবে। যখন মানুষ একটি পার্টিকুলার প্রোডাক্ট, সার্ভিস, বিজনেস আর অর্গানাইজেশন খুঁজতে গুগলে সার্চ করে, তারা কোন সার্চ টার্মসগুলি ব্যবহার করে এবং তারা কি খুঁজতে চায়, অর্থাৎ সেই কিওয়ার্ডের পেছনে ইন্টেন্টটা কি, সেগুলোর সম্বন্ধে বুঝতে হবে। সুতরাং এই কিওয়ার্ড লিস্ট ব্যবহার করে ওয়েবসাইট ওনাররা, অর্থাৎ তুমি যদি এসইও কাজের জন্য ক্লায়েন্টের ওয়েবসাইট ব্যবহার করলে তোমার কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ এসইও প্রফেশনালের কথা বলা হচ্ছে। সো এসইও প্রফেশনালরা এই কিওয়ার্ড লিস্টটি ব্যবহার করে এমন কন্টেন্ট তৈরি করতে পারে যা তাদের ওয়েবসাইটে আরো বেশি হাই কোয়ালিটি রিলেভেন্ট ট্রাফিক নিয়ে আসতে পারে। সো ফ্রেন্ডস, সঠিক কিওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ কারণ এটি স্পষ্ট করে দেয় তোমার টার্গেট অডিয়েন্স কোন সার্চ টার্ম ব্যবহার করছে। কিওয়ার্ড রিসার্চ তোমার প্রতিটি এসইও কাজের উপর প্রভাব ফেলে, যার মধ্যে কন্টেন্টের জন্য টপিক খোঁজা, অন পেজ এসইও, অফ পেজ এসইও, এই সমস্ত কিছু ইনক্লুড রয়েছে। সো যে কোনো এসইও প্রজেক্টের জন্য ওয়েবসাইট এসইও অডিটের পর সঠিক কিওয়ার্ড রিসার্চ করা হলো সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ। এবং যারা আমার ভিডিওটি প্রথম দেখছো অথবা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তাদের আমি বলে রাখি ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট কিভাবে তৈরি করে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হয় সেটি অলরেডি একটি ডিটেল ভিডিওতে আমি শিখিয়েছি।
সুতরাং তুমি আমার চ্যানেলে গিয়ে এসইও প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে সহজেই শিখে নিতে পারো। ফ্রেন্ডস, আমি আমার এরকম বহু ক্লায়েন্টদের দেখেছি যারা আমাদের কাছে এসইও কাজ শুরু করার আগে তারা যে কিওয়ার্ডগুলি ইউজ করতো তাদের ওয়েবসাইটে সেগুলি সম্পূর্ণ আলাদা, যা তাদের টার্গেট অডিয়েন্সরা সার্চ করছে গুগল, এবং এর ফলে তাদের পোটেনশিয়াল কাস্টমাররা তাদের ওয়েবসাইটগুলিকে খুঁজে পেত না। সো এটি একটি মিসম্যাচ। এই মিসম্যাচ এড়াতে তোমাকে অবশ্যই থরো কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এটি নিশ্চিত করবে যে তুমি তোমার টার্গেট অডিয়েন্সের মতো সিমিলার ওয়ার্ড, সেম একই শব্দ ব্যবহার করছো তোমার ওয়েবসাইটে, এবং একই সাথে তোমাকে তোমার টার্গেট অডিয়েন্সের সার্চ ইন্টেন্টগুলিকেও বুঝতে হবে। সুতরাং এটি তোমাকে বুঝতে সাহায্য করবে তোমার টার্গেট অডিয়েন্স আসলে কি খুঁজছে। এই স্টেপটি সঠিকভাবে হয়ে গেলে এরপর তোমাকে তোমার টার্গেট অডিয়েন্সের সার্চ কোয়ারির সঠিক উত্তর দেয়, সমাধান দেয় এমন হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, যেটি আমি তোমাদের এই এসইও প্লেলিস্টের পরবর্তী ভিডিওতে শেখাবো। সুতরাং এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি তোমাদের জন্য এই ধরনের হাই ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে আসার জন্য মোটিভেশন পাই এবং নিয়ে আসতে থাকি। সো চলো ফ্রেন্ডস, এবার প্র্যাকটিক্যালি দেখা যাক আমরা কি করে যে কোনো এসইও প্রজেক্টে সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করব। কোনো স্টেপ স্কিপ করবে না, প্রতিটি স্টেপ ভালো করে দেখে নিজে ভিডিওর সাথে সাথে করবে, তাহলে তাড়াতাড়ি শিখতে পারবে। বন্ধুরা, আমি এখানে একটি হাইপোথেটিক্যাল প্রজেক্ট নিয়ে নিয়েছি। সো আমি যে প্রজেক্টটি নিয়েছি সেটি হলো একটি কমার্শিয়াল ক্লিনিং বিজনেস, এবং কি কি সার্ভিস প্রোভাইড করে? কমার্শিয়াল ক্লিনিং, অফিস ক্লিনিং, ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং। এবং কোথায় সার্ভিসটি প্রোভাইড করে? অস্ট্রেলিয়া কান্ট্রির ভিক্টোরিয়া স্টেটের মেলবার্ন শহরে। সো আমাদের টার্গেট লোকেশনটি কি? আমাদের টার্গেট লোকেশন হলো মেলবার্ন শহর, এবং এখানে জাস্ট ফর এক্সাম্পল আমি এখানে abc.com একটি ওয়েবসাইটের নাম নিয়ে নিয়েছি। সো ফার্স্ট তোমাকে যেটি করতে হবে সেটি হলো প্রজেক্ট শুরু করার আগে আমরা যখন ক্লায়েন্টের সঙ্গে মিটিং করি, তো তখন আমরা এটি জিজ্ঞেস করে থাকি যে কি ধরনের টার্মস ইউজ করে আপনার কাস্টমাররা আপনার বিজনেসকে, আপনার সার্ভিসেসকে খুঁজতে পারে। এনি আইডিয়া? সো ক্লায়েন্ট তখন তার সার্ভিস এবং বিজনেস রিলেটেড কিছু টার্মস আমাদের সঙ্গে শেয়ার করে, এবং সেটির বেসিসে, সেটির অ্যারাউন্ড আমরা আরো কিওয়ার্ড আইডিয়াস অ্যাড করে তারপর কিওয়ার্ড রিসার্চ করে থাকি। কারণ ক্লায়েন্টের বিজনেসের সম্বন্ধে, ক্লায়েন্টের বিজনেসের ইন্ডাস্ট্রি সম্বন্ধে ক্লায়েন্ট খুব ভালো মতোই জানে, রাইট? অ্যান্ড ক্লায়েন্ট যদি এরকম কোনো কিছু প্রোভাইড না করে, তখন আমরা ক্লায়েন্টের বিজনেসের ওয়েবসাইট, বিজনেসের ইন্ডাস্ট্রি, টার্গেট অডিয়েন্স ভালো করে বুঝে কিছু মেন টার্ম সিলেক্ট করি, যেটিকে সিড কিওয়ার্ডও বলা হয়। যেমন এই ক্ষেত্রে কি হতে পারে? কমার্শিয়াল ক্লিনিং মেলবার্ন। তারপর কি হতে পারে? আর কি কি সার্ভিস ছিল আমাদের? ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং মেলবার্ন। আর কি হতে পারে? আর আমাদের কি সার্ভিস ছিল? অফিস ক্লিনিং মেলবার্ন, রাইট? এছাড়া আমাদের আরো ব্রেনস্টর্ম করতে হবে আর কি কি হতে পারে। কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস মেলবার্ন হতে পারে, রাইট? কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস মেলবার্ন। সো এইভাবে বাকি কিওয়ার্ডগুলো আমি লিখে নিচ্ছি। সো ফ্রেন্ডস, এইভাবে আমরা কিছু সিড কিওয়ার্ড নিয়ে নিজেদের আইডিয়া থেকে ব্রেনস্টর্ম করে আরো কিছু কিওয়ার্ড আইডিয়াস বার করি। সো বুঝতে পারছো আমাদের ফার্স্ট স্টেপ হলো কিওয়ার্ড আইডিয়াস খুঁজে বার করা। আর কিওয়ার্ড আইডিয়াস আমরা বিভিন্ন রকম ভাবে খুঁজতে পারি। সো আর কিভাবে আমরা কিওয়ার্ড আইডিয়াস বার করতে পারি? যেমন গুগলের অটো সাজেশন। এবার গুগলের অটো সাজেশন দেখার জন্য আমরা কিন্তু নিজেদের কান্ট্রির গুগল সাইট, যেমন google.com বা google.co.in, এগুলো কিন্তু ব্যবহার করবো না। ক্লায়েন্ট যেহেতু অস্ট্রেলিয়া, সেই জন্য আমাদের অস্ট্রেলিয়ার গুগল যে সাইট রয়েছে সেটি ব্যবহার করতে হবে, যেরকম google.com.au। সো চলো দেখা যাক সেটি আমরা কিভাবে করবো। সো প্রথমে তোমাকে ইনকগনিটো মোডে যেতে হবে। তুমি নতুন ইনকগনিটো মোডে গিয়ে এখানে টাইপ করবে google.com.au, অস্ট্রেলিয়ার যে গুগল সাইট। তো তুমি যদি চাও, যেহেতু ক্লায়েন্ট অস্ট্রেলিয়া, যে গুগল অস্ট্রেলিয়াতে যে অটো সাজেশন গুলো শো করবে বা গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে রেজাল্ট গুলো শো করবে সিমিলারলি আমাদের এখানে শো করুক, তাহলে তুমি এক কাজ করতে পারো, ভিপিএন অন করতে পারো। কোনো ভিপিএন এক্সটেনশন বা সফটওয়্যার ইউজ করতে পারো, অথবা তুমি কি করতে পারো যে এখানে দেখো বটম রাইট সাইড কর্নারে সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর সার্চ সেটিংসে ক্লিক করবে, তারপরে তুমি আদার সেটিংসে ক্লিক করবে, তারপর এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন এটার উপরে ক্লিক করবে, তারপর নিচে একদম চলে যাবে, এখানে দেখবে রেজাল্টস রিজিয়ন, রাইট? তো কারেন্ট রিজিয়ন আমাদের ইন্ডিয়া সেই জন্য শো করছে, তো আমরা এখানে অস্ট্রেলিয়া টাইপ করব। অস্ট্রেলিয়া টাইপ করার পর অস্ট্রেলিয়া সিলেক্ট করে কনফার্ম করে দেবো। এবার যখন আমরা দেখো এখানে ক্লিক করছি, এখানে কিন্তু অস্ট্রেলিয়া কান্ট্রি শো করছে। সুতরাং অস্ট্রেলিয়াতে গুগল যে রেজাল্টগুলো শো করবে সিমিলারলি সেম আমরা সেই জিনিসটা দেখতে পারবো এখানে, রাইট? তো এইভাবে আমরা র্যাঙ্কিং চেক করার সময় ওইভাবে আমরা চেক করি। যদি কোনো পেড টুল ইউজ না করি, তাহলে আমরা এইভাবে অর্গানিকলি র্যাঙ্কিং চেক করি। ওকে, সো চলো এবার দেখা যাক গুগল অটো সাজেশন কি করে আমরা ব্যবহার করতে পারি কিওয়ার্ড আইডিয়াস খুঁজে বার করার জন্য। ওকে, সো আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল সেটা আমরা কি নিয়েছিলাম? কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস মেলবার্ন, রাইট? তা আমরা এখানে টাইপ করি কমার্শিয়াল ক্লিনিং মেলবার্ন টাইপ করি। এবার দেখো কি কি কিওয়ার্ড আসছে এখানে। এবার এখানে তোমাকে রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজে বার করতে হবে, যেটা আমাদের বিজনেসের সঙ্গে রিলেটেড বা আমাদের বিজনেসের সঙ্গে মেল খায়, ঠিক আছে?
তো এখানে দেখো কমার্শিয়াল ক্লিনিং মেলবার্ন ভিআইসি। এবার জবস নিলে আমরা তো সার্ভিস প্রোভাইড করছি, আমাদের জব কিওয়ার্ড নিলে চলবে না, এটা ইরেলেভেন্ট। ওকে, তারপরে কি রয়েছে, কস্ট, এটা আমরা ভাবতে পারি কমার্শিয়াল ক্লিনিং মেলবার্ন কস্ট, এই কিওয়ার্ডটির উপর আমরা কাজ করতে পারি। কমার্শিয়াল ক্লিনিং মেলবার্ন প্রাইসেস, তো এগুলো আমি লিখে নিচ্ছি এক এক করে। ঠিক আছে, এখানে বুঝতে পারছো তাহলে তুমি কি করে অটো সাজেশন থেকে তুমি কিওয়ার্ড আইডিয়া বার করবে। তো আমি এক এক করে কিওয়ার্ডগুলো লিখে নিচ্ছি। এছাড়াও দেখা যাক আর কি কি কিওয়ার্ড এখানে সাজেস্ট করছে। অফিস ক্লিনিং মেলবার্ন প্রাইস, ঠিক আছে, এটা আমরা নিতে পারি অফিস ক্লিনিং মেলবার্ন প্রাইস। দেখো গুগল অটো সাজেশনে গুগল সেই সমস্ত রেজাল্টগুলোই শো করে যেগুলো মানুষ বেশিরভাগ সার্চ করছে, এগুলো বেশিরভাগ সার্চ করছে বলেই গুগল সাজেশনে তোমাকে এগুলো শো করছে। ওকে, তো অফিস ক্লিনিং মেলবার্ন প্রাইস এটি আমি লিখে নিচ্ছি। ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন ফাইনাল লিস্ট বার করছি না, এগুলো আমরা এখন আইডিয়া বার করছি যে কি কি ধরনের কিওয়ার্ডের পসিবিলিটি হতে পারে, কি কি ধরনের কিওয়ার্ড মানুষের সার্চ করছে। ফাইনাল কিওয়ার্ড আমরা কিভাবে বার করবো সেগুলো আমরা আস্তে আস্তে করে দেখবো কি করে আমরা ফিল্টার আউট করবো, রাইট। সো এখানে দেখো এক রকম ভাবে আমরা সার্চ করতে পারি, যেরকম কমার্শিয়াল ক্লিনিং মেলবার্ন লিখেছি, এবার তুমি চাও যে কমার্শিয়াল ক্লিনিং মাঝখানে কেউ কিছু লিখে তারপরে মেলবার্ন লিখছে, তাহলে সেটা তুমি কি করে দেখবে, সেটা তুমি দেখো এখানে কার্সার নিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছ, এখানে কার্সার এনে রাখবে তাতেই শো করছে। যদি সেইভাবে তোমাকে শো না করে তাহলে তুমি কি করবে, এখানে দেখো গ্যাপটা তুমি সরিয়ে দেবে, তারপর এখানে আন্ডারস্কোর দিয়ে দেবে। আন্ডারস্কোর দিয়ে দিলে এবার দেখো এর মাঝখানে কমার্শিয়াল ক্লিনিং মেলবার্নের মাঝখানে যতগুলো এক্সট্রা ওয়ার্ড ইউজ করে মানুষেরা সার্চ করছে সেগুলো এখানে শো করবে। তাই এর মধ্যে থেকে আমরা রিলেভেন্ট দেখে নিই, রিলেভেন্ট আমরা কোনো কিছু পাচ্ছি কিনা, রাইট। যেরকম এখানে একটা রয়েছে কমার্শিয়াল ক্লিনিং প্রাইজেস মেলবার্ন, তো মেলবার্ন প্রাইজেস মেলবার্ন দুটো সিমিলারলি হয়ে যাচ্ছে। সো এটি তবুও এখন যেহেতু আমি আইডিয়ার জন্য নিচ্ছি তো এটা আমি নিতেই পারি। কমার্শিয়াল ক্লিনিং প্রাইজেস মেলবার্ন, এখানে দেখো একটা কিওয়ার্ড রয়েছে কমার্শিয়াল ক্লিনিং প্রোডাক্টস মেলবার্ন। এবার প্রোডাক্টস মেলবার্ন কেন নেবো না, কারণ আমরা কোনো প্রোডাক্ট সেল করছি না, রাইট, আমরা সার্ভিস প্রোভাইড করি, সুতরাং এটি রিলেভেন্ট হবে না। তো আমাদের রিলেভেন্ট অটো সাজেশন থেকে রিলেভেন্ট কিওয়ার্ডটাকে বেছে নিতে হবে। সো কমার্শিয়াল ক্লিনিং প্রাইজেস মেলবার্ন এটা আমি টাইপ করে নিচ্ছি। এবার দেখো আমি যদি এখানে কোনো একটা কিওয়ার্ডের সাব কিওয়ার্ড আরো যদি জানতে চাই, সাব টপিক আরো যদি জানতে চাই, সেটা বেশিরভাগ ব্লগের সময় ইউজ করা হয়, তবু আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে কমার্শিয়াল ক্লিনিং প্রাইজেস মেলবার্ন, ঠিক আছে। এবার এটার উপরে যদি আমি ক্লিক করি, এই কিওয়ার্ডটা যদি মনে হয় আমার বিজনেসের জন্য রিলেভেন্ট, এটা ইউজ করা যেতে পারে, তাহলে এর রিলেটেড আরো কি কি কোয়ারিজ হতে পারে, আরো কি কি মানুষেরা সার্চ করছে গুগলে, কি কি কোয়ারি সার্চ করছে এই কিওয়ার্ডের অ্যারাউন্ড, তাহলে তোমাকে এটার উপর ক্লিক করার পর এইখানে দেখো পিপল অলসো আস্ক সেকশন রয়েছে, এইখানে তোমাকে দেখিয়ে দিচ্ছে হাউ মাচ ডু কমার্শিয়াল ক্লিনার্স চার্জ পার আওয়ার ইন অস্ট্রেলিয়া, হোয়াট ডু মোস্ট ক্লিনার্স চার্জ পার আওয়ার। সো সমস্ত কিছু কিন্তু প্রাইস রিলেটেডই দেখাচ্ছে যে আর কি কি প্রাইস রিলেটেড সার্চেস মানুষেরা করে, ওকে, কমার্শিয়াল ক্লিনিং রিলেটেড। সো এখান থেকে যেটা রিলেভেন্ট মনে হবে সেটা তুমি বেছে নিতে পারো। এবার এখানে তুমি যদি মনে হয় যে কোনো একটা রিলেভেন্ট, যেরকম সাপোজ যদি আমি এটাই ক্লিক করি, এটা যদি আমি ক্লিক করি, দেখো এর রিলেটেড কিন্তু নিচে আরো ওপেন হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, এর নিচে রিলেটেড কিন্তু আরো কোয়েরিজ দেখো ওপেন হয়ে গেছে। সো এইভাবে তুমি বহু কিওয়ার্ড আইডিয়াস তুমি জেনারেট করতে পারো। এছাড়া কি রয়েছে, এছাড়া দেখো একদম নিচে যদি আমি চলে আসি, এখানে পিপল অলসো সার্চ ফর, এই যে কিওয়ার্ড গুলো রয়েছে এখান থেকেও কিন্তু তুমি সব কিওয়ার্ড বা সব টপিক নিতে পারো এই কিওয়ার্ডে যেটা তুমি সার্চ করেছো। কমার্শিয়াল ক্লিনিং প্রাইসেস মেলবার্ন এর রিলেটেড যদি আরো সিমিলার টাইপ অফ কিওয়ার্ড সার্চ করতে হয় তাহলে তুমি এখান থেকে কিন্তু দেখতে পারবে। স্মল কমার্শিয়াল ক্লিনিং প্রাইসেস মেলবার্ন, সমস্ত কিছু কিন্তু প্রাইস রিলেটেড। তো সেম যদি আমি যদি এখানে সার্ভিস টাইপ করি যে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবার্ন, এবার এখানে যদি আমি এটা টাইপ করি তো সার্ভিস রিলেটেড দেখো পিপল অলসো আজকে এখানে দেখাচ্ছে। তবে এগুলো হোয়াট হাউ এগুলো আমরা নেবো না, কেন, কি বলেছিলাম আমি যে এগুলো ব্লগ পোস্টের জন্য বেশিরভাগ ব্যবহার করা হয়। তো সুতরাং যখন আমরা ব্লগ পোস্ট করবো, অফ পেজ এসিও করবো, সেই সময় আমরা এগুলো দেখবো যে কি করে এই সমস্ত কিওয়ার্ড ইউজ করে আমরা বেটার অফ পেজ করতে পারি, ঠিক আছে। অফ পেজের পার্টের সময় আমি তোমাদের এগুলো দেখাবো। তো এইখানে দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ আরো আইডিয়াস, স্মল কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবার্ন, ঠিক আছে। তা এইটা একটু নিশ ক্যাটাগরি হয়ে গেল, স্মল কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস। বেস্ট কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবার্ন, এটা একটা কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি, বেস্ট। চিপ কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবার্ন, ওকে। তো আমি এই কিওয়ার্ডগুলো এখানে, এগুলো আমার বিজনেসের সঙ্গে রিলেভেন্ট, তাহলে আমি এইগুলো নিয়ে নিচ্ছি। বেস্ট কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবার্ন, চিপ কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবার্ন, এগুলো আমি টাইপ করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, স্টেপটি তুমি বুঝে গেছো যে গুগল অটো সাজেশন ইউজ করে কি করে তুমি কিওয়ার্ড আইডিয়াস জেনারেট করবে, ওকে। তো সিমিলারলি আমি এখানে অফিস ক্লিনিং, আমাদের যে আদার দুটো সার্ভিস রয়েছে অফিস ক্লিনিং সার্ভিসেস মেলবার্ন সেই রিলেটেড এবং ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবার্ন, এই দুটো কিওয়ার্ড রিলেটেড আমি কিওয়ার্ড আইডিয়াস জেনারেট করে নিচ্ছি, ওকে। তো চলো এবার দেখা যাক এছাড়া আমরা আর কিভাবে কিওয়ার্ড আইডিয়াস খুঁজে বার করতে পারি। সো এখন আমরা যে টুলটি ইউজ করবো সেটা হচ্ছে অ্যান্সার দি পাবলিক। মোস্টলি আমি এটি ইউজ করে থাকি ব্লগের টপিক খুঁজে বার করতে, তবে এখান থেকেও আমরা কিছু রিলেভেন্ট কিওয়ার্ড
খুঁজে পেতে পারি, চলো দেখা যাক। সো ফার্স্টে তোমাকে অ্যান্সার দি পাবলিক গুগলে টাইপ করে এই টুলটিতে আসতে হবে। তারপর তোমাকে এখানে ফ্রিতে কিন্তু তুমি 3টে ডেলি সার্চেস পাবে। ওকে, সো আমি এখানে টাইপ করে নিচ্ছি কমার্শিয়াল ক্লিনিং মেলবোর্ন, এটা আমাদের মেন ফোকাস কিওয়ার্ড, রাইট? এবার যে কান্ট্রির জন্য আমরা করব সে কান্ট্রি এখানে দিয়ে দিতে হবে, অস্ট্রেলিয়া। এরপরে সার্চে ক্লিক করবে। এবার এখানে দেখো যে রেজাল্টগুলি শো হবে কিওয়ার্ডের, সেগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হিসেবে শো হচ্ছে। যেরকম কোয়েশ্চেনের এক ধরনের ক্যাটাগরি রয়েছে, যেখানে ক্লিক করার পর কোয়েশ্চেন রিলেটেড শুধু দেখাবে। এখানে আই থিঙ্ক যেহেতু আমি একটু লং টেল মিড টেল কিওয়ার্ড নিয়েছি কমার্শিয়াল ক্লিনিং মেলবোর্ন, সেই কারণে হয়তো এখানে কোয়েশ্চেন রিলেটেড কিছু দেখাচ্ছে না। এখানে কি কি ক্যাটাগরি দেখিয়েছে, প্রিপোজিশন, অ্যালফাবেটিক্স অ্যান্ড রিলেটেড। ওকে, তো প্রিপোজিশনে আমি যদি ক্লিক করি, এখানে দেখো প্রিপোজিশন রিলেটেড কি শো করছে। যেরকম এখানে দেখো দেখতে পাচ্ছ কমার্শিয়াল ক্লিনিং বিজনেস ফর সেল ইন মেলবোর্ন। তো এটা ইরেলেভেন্ট, আমাদের সঙ্গে রিলেভেন্ট নয়, তো আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজে বার করতে হবে। ঠিক আছে, এবার এইখানে দেখা যাক অ্যালফাবেটিক্যালস যে সেকশনটি রয়েছে, মেলবোর্ন কমার্শিয়াল ক্লিনিং মেলবোর্ন কস্ট, এটা আমরা অলরেডি নিয়েছি তাই নিচ্ছি না। কমার্শিয়াল ক্লিনিং মেলবোর্ন এটাও আমরা অলরেডি নিয়ে রেখেছি, সেই কারণে এটি আমরা নিচ্ছি না। আর কি রিলেভেন্ট রয়েছে, প্রাইসেস এটাও আমরা নিয়েছি, ভিআইসি এটা আমরা নেব না। কমার্শিয়াল ক্লিনিং এছাড়াও আর কি রয়েছে, কমার্শিয়াল ক্লিনিং মেলবোর্ন রিলেটেড এবার কি দেখাচ্ছে, যেটার সঙ্গে রিলেটেড আর কি কি দেখাচ্ছে, কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবোর্ন এফএল, এটা ভেরি স্পেসিফিক হয়ে যাচ্ছে। কমার্শিয়াল কিচেন ক্লিনিং ক্লায়েন্ট আমাদের বলেনি। তুমি যখন ক্লায়েন্টের সঙ্গে মিটিং করবে, ক্লায়েন্ট যদি তখন বলে হ্যাঁ আমরা কমার্শিয়াল কিচেন ক্লিন করি বা কি কমার্শিয়াল উইন্ডো ক্লিন করি, বা এরকম স্পেসিফিক যদি ক্লায়েন্ট তোমাকে বলে যে হ্যাঁ টার্গেট করতে পারো, তাহলে তুমি এই সমস্ত কিওয়ার্ডকেও টার্গেট করতে পারো তখন। ঠিক আছে, তা আমরা এখন জেনারিকই দেখে নিচ্ছি, যেহেতু এটা হাইপোথেটিক্যাল প্রজেক্ট। কমার্শিয়াল ক্লিনিং মেলবোর্ন প্রাইসেস, ওকে, এগুলো আমরা অলরেডি নিয়েছি, তো এখানে নতুন সেরকম কিছু আমি দেখছি না, বা রিলেভেন্ট কিছু দেখছি না। তো ঠিক আছে, এই টুলটার ইউজ তুমি বুঝতে পারলে যে কিওয়ার্ড আইডিয়াসের জন্য এই টুলটিকে তুমি কি হিসাবে ব্যবহার করবে, কি করে ব্যবহার করবে। ঠিক আছে, এইভাবে সেম ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং মেলবোর্ন অ্যান্ড অফিস ক্লিনিং মেলবোর্ন এভাবে করে আমরা দেখে নেব, দেখে নিয়ে যদি রিলেভেন্ট কিছু পাই তাহলে সেগুলো ইউজ করব। ওকে ফ্রেন্ডস, আমি এখানে লং ওয়েতে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা আমি তোমাদের ডিটেলসে শেখাচ্ছি, যাতে তোমাদের বেসিক ক্লিয়ার হয় এবং তোমরা সহজেই কিওয়ার্ড রিসার্চ করতে পারো। শর্টকাট ওয়েতে করার জন্য তুমি গুগল অটো সাজেশন এবং অ্যান্সার দি পাবলিকের যে স্টেপটি আমরা করলাম সেটি তুমি স্কিপ করে যেতে পারো। তবে এই স্টেপগুলো করলে কি তোমার কাছে আরো কিওয়ার্ড আইডিয়াস তুমি খুঁজে পেলে, রাইট? তবে তোমার কাছে সময় না থাকলে তুমি শর্টকাটে ডাইরেক্ট তুমি টুলসে ব্যবহার করেও করতে পারো। সো আমাদের ফার্স্ট স্টেপ তো আমরা দেখলাম যে কি করে অটো সাজেশন এবং অ্যান্সার দি পাবলিক টুল ইউজ করে আমরা কিওয়ার্ড আইডিয়াস বার করবো। এবার আমাদের সেকেন্ড স্টেপটি হলো এই সমস্ত কিওয়ার্ডের এভারেজ মান্থলি সার্চেস, অর্থাৎ মাসে কত মানুষ এই ধরনের কিওয়ার্ডগুলি সার্চ করছে এবং তাদের কম্পিটিশন লো অর হাই সেটা আমরা কেডির বেসিসে বুঝবো। আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টির স্কোর অনুসারে আমরা সেটা বুঝবো, কম্পিটিশন লো কি হাই কি মিড। ঠিক আছে, তাহলে আমাদের কেডি এবং মান্থলি সার্চেস এবং কম্পিটিশন লেভেলটা বুঝতে হবে। ওকে, সো এটা হবে আমাদের সেকেন্ড স্টেপ, এবং আমরা যখন টুলস ব্যবহার করবো তখন আমরা আরো কিছু কিওয়ার্ড আইডিয়া সেখান থেকে পেলে সেগুলো আমরা এখানে ইউজ করবো। ফ্রেন্ডস, আমি এখানে যে ফ্রি টুলটি ব্যবহার করবো সেটি হচ্ছে গুগল কিওয়ার্ডস প্ল্যানার, এবং এটি গুগল অ্যাডস এর একটি ফিচার। সো তার জন্য তোমাকে গুগল অ্যাডসে যেতে হবে, এবং আমি তোমাদের শেখানোর জন্য নতুন ইমেল আইডি দিয়ে আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, যাতে তোমরা সহজেই শিখতে পারো। সো প্রথমে তোমাকে একটি ইমেল আইডি চুজ করে নিতে হবে, যেটা দিয়ে তুমি গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও। তারপর তুমি এখানে ডাইরেক্ট টাইপ করতে পারো গুগল অ্যাডস, তুমি এখানে ডাইরেক্ট টাইপ করতে পারো গুগল অ্যাডস, অথবা তুমি এখানে যে 9 ডটস দেখছো, এই 9 ডটস এর উপরে ক্লিক করবে। এখানে দেখো গুগল অ্যাডস এর সফটওয়্যারটি চলে আসবে, এখানে তুমি ক্লিক করবে গুগল অ্যাডস। ওকে, এবার এখান থেকে আমি ইমেল আইডিটি সিলেক্ট করে নিই, যেটা থেকে আমি আমার আইডিটা ক্রিয়েট করব, তুমিও সিলেক্ট করে নেবে। আমি আমার আইডিটি সিলেক্ট করে নিয়েছি, যেটা দিয়ে আমি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। সো এখানে সিলেক্ট করার পর তুমি সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পর তুমি যদি নতুন ক্রিয়েট করে থাকো, তোমার কাছে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, সো গুগল অ্যাডস এর প্লেলিস্ট আমি যখন নিয়ে আসবো তখন আমি তোমাদের ডিটেলসে সমস্ত কিছু 1 বাই 1 দেখাবো। তবে এখানে আমি একটি ওভারভিউ দিয়ে দিচ্ছি। সো বিলিং কান্ট্রি মানে হচ্ছে তুমি যেই কান্ট্রি থেকে তোমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করবে সেই কান্ট্রি এখানে দিয়ে দিতে হবে। আমি ইন্ডিয়া থেকে ইউজ করবো তাই ইন্ডিয়া এখানে দিয়ে দিলাম। টাইম জোন, তুমি যেই কান্ট্রি থেকে তোমার কার্ডটি ইউজ করছো, যেই কান্ট্রিতে অ্যাড চালাতে চাও সেই কান্ট্রির টাইম জোন এখানে দেবে, তো আমি ইন্ডিয়া সেম রাখলাম। কারেন্সি ইন্ডিয়া রাখবো।
তো এরপর এখানে কি রয়েছে, এখানে বলেছে যে গুগল অ্যাডস এক্সপার্টে তুমি যদি বাই ফোন বা বাই মেসেজ সাপোর্ট চাও, গাইডেন্স চাও, তাহলে তুমি এখানে এটা ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করে দিলাম, এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে তুমি এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, এখানে তুমি ক্লিক করবে। তো এখানে কিছু আপডেটের মেসেজ দেখাচ্ছে। আচ্ছা, তারপর কিওয়ার্ড প্ল্যানের ড্যাশবোর্ডটি এরকম। তুমি যদি কিওয়ার্ড প্ল্যানের ড্যাশবোর্ডে ডাইরেক্ট না আসো, তাহলে তোমার হোম ইন্টারফেসটা এরকম থাকবে কিছু। তোমার স্ক্রিনটি যদি এরকম কিছু দেখায়, তাহলে তোমাকে এখানে টুলসে যেতে হবে। টুলসে গিয়ে এখানে কিওয়ার্ড প্ল্যানার দেখছো, কিওয়ার্ড প্ল্যানারের উপরে ক্লিক করতে হবে। তাহলে তোমার এই কিওয়ার্ড প্ল্যানার টুলটি এখানে চলে আসবে। এবার আমাদের কি করতে হবে, এখানে যে ডিসকভার নিউ কিওয়ার্ড রয়েছে, এখানে তুমি ক্লিক করবে। এবার যেই কান্ট্রিতে বা যেই লোকেশনে আমরা সার্চ করতে চাই, সেটা আমাদের সেই কান্ট্রি বা সেই লোকেশন আমাদের এখানে দিয়ে দিতে হবে। যেহেতু আমরা এখানে অস্ট্রেলিয়া কান্ট্রিতে যারা যারা সার্চ করছে সেটা দেখতে চাই, তাহলে এখানে আমরা অস্ট্রেলিয়া কান্ট্রি সিলেক্ট করে নেবো। এখানে ইনক্লুডে ক্লিক করবে, এটা সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে সেভ করে দেবে। ওকে, এবার এখানে কিছু সিড কিওয়ার্ড তোমাকে দিতে হবে, যেরকম কমার্শিয়াল ক্লিনিং মেলবোর্ন, অফিস ক্লিনিং মেলবোর্ন, ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং মেলবোর্ন, রাইট, এগুলো আমি টাইপ করে নিচ্ছি। সো মেন কিছু কিওয়ার্ড টাইপ করার পর তুমি এখানে গেট রেজাল্টস এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার কাছে দেখো রেজাল্টগুলি চলে আসছে। এবার ড্যাশবোর্ডগুলি আমি তোমাদের একটি ওভারভিউ দিয়ে দিচ্ছি। দেখো রাইট হ্যান্ড সাইডে এখানে রিফাইন কিওয়ার্ডস রয়েছে। এখান থেকে আমরা ফিল্টার আউট করতে পারি যে আমরা কোন কোন কিওয়ার্ডগুলো রাখতে চাই, কোন কোন টার্মসগুলো রাখতে চাই না, এখান থেকে আমরা ফিল্টার আউট করতে পারি। আমরা দেখবো এগুলো এক এক করে। আমি তোমাদের একটা ড্যাশবোর্ডের ওভারভিউ দিয়ে দিই। এবার এইখানে দেখো, এখানে ব্রডেন ইউর সার্চ, অর্থাৎ এখানে গুগল সাজেস্ট করছে যে এই ধরনের টার্মগুলো তুমি অ্যাড করতে পারো আরো কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য। তো এগুলো আমরা এখন নেবো না। তারপর এখানে তুমি দেখতে পাচ্ছ লাস্ট 1 ইয়ারের রেজাল্ট তোমাকে এখানে দেখাবে। তারপর এখানে তুমি এটাকে নিজের মতন করেও সিলেক্ট করতে পারো যে কোন মাস থেকে কোন মাস তুমি সিলেক্ট করবে। এখানে লাস্ট 12 মান্থস আছে, আমি এটাই রেখে দিচ্ছি। তারপর এখানে দেখো কি কি রয়েছে, কিওয়ার্ড বাই রেলেভেন্স। এবার আমরা যে কিওয়ার্ড গুলো প্রোভাইড করেছি, এখানে দেখো কিওয়ার্ডস ইউ প্রোভাইডেড, এগুলোর মান্থলি সার্চেস কত সেগুলো এখানে শো করছে। 3 মান্থ চেঞ্জ, ইয়ার অফ ইয়ার চেঞ্জ, ওয়াই চেঞ্জ মানে হচ্ছে ইয়ার অফ ইয়ার চেঞ্জ, যে কতটা কমছে বাড়ছে সার্চেস। তাই এখানে এইগুলোর অ্যারাউন্ডেই রয়েছে, লাস্ট 3 মান্থ ধরে কোনো চেঞ্জ হয়নি। এগুলোর অ্যারাউন্ড এর ভেতরে এই রেঞ্জের মধ্যেই সার্চেস রয়েছে, সেজন্য এখানে 0% দেখাচ্ছে। কম্পিটিশন এখানে দেখো কি দেখাচ্ছে, কম্পিটিশন লো দেখাচ্ছে। আর বাকি যেগুলো অ্যাড রিলেটেড দেখাচ্ছে, যখন আমরা তোমাকে অ্যাড রিলেটেড শেখাবো তখন আমি তোমাদের ডিটেলসে শেখাবো। ওকে, সো এখানে তোমাকে কম্পিটিশনটি বুঝে নিতে হবে। কম্পিটিশন এখানে দেখো কি দেখাচ্ছে, কম্পিটিশন এখানে লো, মিড, হাই এইভাবে তোমাকে শো করবে। সো এখানে কম্পিটিশন লো দেখাচ্ছে। তারপর এখানে অ্যাড ইমপ্রেশন শেয়ার দেখাচ্ছে, এগুলো যখন আমরা অ্যাড রান করবো সেই রিলেটেড ডেটা এখানে শো করবে, এগুলো অ্যাড রিলেটেড ডেটা। ওকে, এখানে যে কম্পিটিশনটাও দেখায় মোস্টলি কি হয় যে অ্যাড রানের ক্ষেত্রে এটা কম্পিটিশনটা শো করে, অর্গানিক রেজাল্টের ক্ষেত্রে সেটা শো করে না, সেটা পেড টুলে ভালো শো করে। তবে তুমি এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছ যে অ্যাডে যারা রান করছে, অ্যাড রান করছে, তারা যখন এই কিওয়ার্ডগুলো কম্পিটিশনগুলো লো থাকছে, তোমার অর্গানিকেও থাকতে পারে। ঠিক আছে, পুরো এক্সাক্ট বলছি না যে এটাই কারেক্ট, তবে এখান থেকে তুমি আইডিয়া করতে পারো। ফ্রি টুলে এইটুকু তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। পেড টুলে তুমি আরো ডিটেলসে পেয়ে যাবে যে পেড ক্যাম্পেনের জন্য কতটা কম্পিটিশন স্কোর রয়েছে এবং অর্গানিক রেজাল্টের জন্য কতটা স্কোর রয়েছে, সেগুলো তুমি পেড টুলে পাবে। তবে ফ্রি টুলে এখান থেকে তুমি আইডিয়া করতে পারো। ওকে, তো আর এখানে যে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখানো রয়েছে সেটা এবার চলো আমরা ফিল্টার আউট করে নিই। এবার এখানে তো আমরা কিছু মেন টার্ম নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, যেটা কিওয়ার্ড রিসার্চ করার মেন জিনিস, সেটা হচ্ছে আমাদের হাই সার্চ ভলিউম দেখতে হবে, যে মোটামুটি ভালো সার্চ ভলিউম রয়েছে কিন্তু লো কম্পিটিশন। ম্যাক্সিমাম তুমি লো থেকে মিড কম্পিটিশনে যেতে পারো, তবে লো কম্পিটিশন তোমার ফার্স্ট প্রিফারেন্স হবে। ওকে, সো আমাদের সার্চ ভলিউম দেখো 1000 to 10,000 রয়েছে, ভালো সার্চ ভলিউম রয়েছে, এবং এখানে কম্পিটিশন দেখো লো রয়েছে। ঠিক আছে, তা এটা কি ধরনের কিওয়ার্ড, আমি তোমাদের যখন কিওয়ার্ডের টাইপ দেখিয়েছিলাম এটা কি ধরনের কিওয়ার্ড, এটা কিন্তু বডি কিওয়ার্ডস। ওকে, বা তুমি বলতে পারো মিড টেল কিওয়ার্ড। ওকে, এবার এখানে দেখো এভারেজ মান্থলি সার্চেস যেটি শো করছে সেটি কিন্তু একটি রেঞ্জের মধ্যে শো করছে, এক্সাক্ট কিন্তু শো করছে না। এবার যখন আমরা এখান থেকে কিওয়ার্ড ফিল্টার করে ডাউনলোডও করব, তখন কিন্তু এর মাঝখানের রেজাল্টই এভারেজ একটা শো করবে। 1000 to 10,000 এখানে রেঞ্জ দেখাচ্ছে, তাহলে আমাদের ডাউনলোড করার পর এটি শো করবে 5000, এর মাঝখানের রেজাল্টই এভারেজ সার্চ ভলিউমটি আমাদের শো করবে। ঠিক আছে, এবং তুমি পেড টুল ব্যবহার করলে সেখানে তোমাকে একটা এক্সাক্ট নাম্বার দেখিয়ে যায় যে 390 বা 480, এরকম করে এক্সাক্ট নাম্বার দেখিয়ে দেয়।
সেটাও পুরোপুরি কারেক্ট হয় না, তবে সেটা আরো মোর স্পেসিফিক তোমাকে দেখাতে পারে ইন কম্পারিজন টু ফ্রি টুল। ওকে, এবার আমরা কিওয়ার্ড রিসার্চ টুলে ফিল্টার করবো কি করে। তোমাকে প্রথমে দেখো এখানে যে সেকশন গুলো দেওয়া রয়েছে, এই সেকশনে যাবে ব্র্যান্ড আর নন ব্র্যান্ডেড। এবার আমরা ব্র্যান্ড, আদার ব্র্যান্ড যেগুলো রয়েছে সেই ব্র্যান্ডের রিলেটেড যদি কোনো কিওয়ার্ড কেউ সার্চ করছে, সেটা রেজাল্ট যদি এখানে শো করে, সেটা কিন্তু আমরা চুজ করবো না। যেরকম ক্লিনলি, ডাক্ট ক্লিনিং মেলবোর্ন, ঠিক আছে, এগুলো অন্যান্য ব্র্যান্ড, তাই এগুলো আমি এখান থেকে সরিয়ে দিলাম। ওকে, এরপর সাব আর্বে যাবো। সাব আর্ব রিলেটেড আমরা এখন টার্গেট করছি না। যেরকমটা আমি বললাম, ক্লায়েন্টের সঙ্গে মিটিং করার সময় ক্লায়েন্ট যদি এগুলো সাজেস্ট করে যে হ্যাঁ তুমি সাব আর্বও টার্গেট করতে পারো, তাহলে তখন তুমি সাব আর্ব টার্গেট করতে পারো। তো এই ক্ষেত্রে আমি শুধু এখন মেলবোর্ন নিয়েই চলছি, ঠিক আছে, তোমাদের শেখানোর পারপাস। তো এখানে আমি সাব আর্বও সরিয়ে দিলাম। তারপর এখানে আর সার্ভিসে আমরা যদি যাই, আমাদের মেন সার্ভিস যেটা আমাদের দেখতে হবে, কমার্শিয়াল ক্লিনিং, ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং অ্যান্ড অফিস ক্লিনিং, ঠিক আছে। তাই ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং অ্যান্ড আদার, ঠিক আছে, এটা আমাদের থাক। সার্ভিস, ঠিক আছে, এটাও আমরা সিলেক্ট করে নিয়েছি। এইবার যে রেজাল্টগুলি, এটা ক্রস মার্ক করে এটা সরিয়ে দেবো, এটা এখানে দেখো চলে এসেছে। এবার আমাদের এখানে যে রেজাল্ট শো করছে, টোটাল 135টা কিওয়ার্ড ছিল, 135টার মধ্যে ফিল্টার হয়ে আমরা যে ফিল্টার করলাম এখানে, ফিল্টার করে এখন 38টা রেজাল্ট শো করছে। এবার এই 38 যে রেজাল্ট শো করছে, এগুলো এই শিটটা কিন্তু আমরা ডাউনলোড করে নেবো। আচ্ছা, এখানে ফিল্টারের অপশনে রয়েছে, ফিল্টারের অপশন আমরা কি করতে পারি, অ্যাড ফিল্টারে গিয়ে আমি যদি চাই যে মেলবোর্ন লেখা কিওয়ার্ড গুলোই শুধু আমার কাছে শো করুক, তাহলে সেটা তুমি কি করে করবে। এখানে দেখো ফিল্টার বিভিন্ন বেসিসে করতে পারো, যেরকম অর্গানিক এভারেজ, পজিশন রয়েছে, এগুলোতে অ্যাড এর ক্ষেত্রে রয়েছে। কম্পিটিশনের বেসিসে তুমি করতে পারো, কম্পিটিশনের বেসিসে আমি করি না, মূলত আমি কিওয়ার্ড এখানে ভ্যালু তোমাকে দিয়ে দিতে হবে কন্টেন্ট। তুমি যদি কোনো কিছু এক্সক্লুড করতে চাও, যে কিওয়ার্ডটা তুমি রাখতে চাও না, সেটা ডাজ নট কন্টেন্ট করবে, এবং কন্টেন্ট করলে সে কন্টেন্ট এখানে সিলেক্ট করার পর এখানে আমি লিখে দিই মেলবোর্ন। শুধু মেলবোর্ন যে কিওয়ার্ড গুলোতে আছে সেই কিওয়ার্ড গুলো এখানে শো করুক, ঠিক আছে, টেক্সট ম্যাচ। তারপর এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এবার এখানে যত কিওয়ার্ড শো করবে সেই সব কিওয়ার্ডে কিন্তু মেলবোর্ন থাকবে। এবার এখানে দেখো 135 কিওয়ার্ডস এর মধ্যে আমাদের কিন্তু 38 কিওয়ার্ডস এখানে চলে আসছে এই ফিল্টার করার পর। এন্ড ফ্রেন্ডস, এখানে তুমি আরেকটি হয়তো কোশ্চেন করতে পারো যে এখানে আমি অস্ট্রেলিয়া কেন সিলেক্ট করলাম, এখানে আমি মেলবোর্নও তো সিলেক্ট করতে পারতাম, রাইট। সো ফ্রেন্ডস, সেটার কারণ হচ্ছে আমাদের টার্গেট লোকেশন হচ্ছে মেলবোর্ন, এবং আমরা যে কিওয়ার্ড টার্গেট করছি সেটা হচ্ছে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবোর্ন, ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবোর্ন। সো অস্ট্রেলিয়ার যেই প্রান্তেই সে থাক না কেন, কেউ যদি অন্য কোনো স্টেট থেকেও যদি সার্চ করে যে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবোর্ন, সে নিশ্চয়ই সার্ভিসটি মেলবোর্ন শহরেই চায়, সেই কারণে সে এই ধরনের কিওয়ার্ড টাইপ করছে যে কমার্শিয়াল ক্লিনিং মেলবোর্ন বা কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবোর্ন, রাইট। সো এটা আমাদের বিজনেস পারপাসের সঙ্গে মিল খাচ্ছে। অর্থাৎ আমরা কি চাই, যে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করানোর মাধ্যমে ট্রাফিক জেনারেট করে আমরা সেখান থেকে লিড চাই, রাইট। এটা তো আমাদের মেন পারপাস। তো লিড পাওয়ার জন্য আমাদের হাই ইন্টেন্ট কমার্শিয়াল কিওয়ার্ডে টার্গেট করতে হবে। ওকে, তো সেই কারণে আমি এখানে কান্ট্রি ওয়াইড সিলেক্ট করে নিয়েছি। সো এরপর তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে এই যে রেজাল্টটি সেটি ডাউনলোড করে নেবে। এবার এখানে ডাউনলোডে ক্লিক করবে। এটা সিএসভি ফরম্যাটেও ডাউনলোড করতে পারো, গুগল শিটেও ডাউনলোড করতে পারো। আমি এখানে সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। এবার এক্সেল শিটটি ওপেন করে নেবে। শিটটি ওপেন করার পর এখানেও আমাদের ফিল্টার করতে হবে। এখানে তুমি এই টপ অফ পেজ বিট থেকে সিলেক্ট করবে পুরোটা, এদিকে যত রয়েছে, তারপর এখানে এটিকে ডিলিট করে দেবে, কেননা এগুলো আমাদের দরকার নেই। তো এখানে তুমি কম্পিটিশন ভ্যালু এটা রেখে দিতে পারো। ওকে, অ্যান্ড কম্পিটিশন এখানে লেভেলটা লো, মিডিয়াম, হাই এটাও রেখে দিতে পারো। তারপর 3 মান্থ চেঞ্জ অ্যান্ড ইয়ার অন ইয়ার চেঞ্জ এটাও আমরা ডিলিট করে দেবো। কারেন্সি এখান থেকে আমরা ডিলিট করে দেবো। আমরা আমাদের এভারেজ মান্থলি সার্চ ভলিউম রেখে দেবো। এই দুটোও আমাদের দরকার নেই, এই দুটো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এবার আমি এক্সেল শিটটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে আমাদের টোটাল 8টা কিওয়ার্ড চলে এসছে। এবার এটা থেকেও আমরা ফিল্টার করব। এবার এখানে আমরা হাই সার্চ ভলিউমের কিওয়ার্ডগুলোকেই রাখবো। মোটামুটি বলতে পারো এখানে 500 পর্যন্ত আমরা রাখবো, অ্যান্ড 50 যেগুলো আছে ডিলিট করে দেবো। তাই এটা করার জন্য এখানে দেখো 1 বাই 1 সিলেক্ট করে তুমি করবে না, তার জন্য কি করতে হবে, তুমি রোটি সিলেক্ট করবে, তারপর এখানে শর্ট অ্যান্ড ফিল্টারে যাবে। শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে এখানে তুমি শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট এটার উপরে ক্লিক করবে, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার পর দেখো আমাদের শিটটি ফিল্টার হয়ে গেল। হাই সার্চ ভলিউমের কিওয়ার্ডগুলো উপরে রয়েছে এবং লো সার্চ ভলিউমগুলো নিচে রয়েছে। এবার 50 যেগুলো রয়েছে সেগুলো আমি ডিলিট করে দেবো, এখান থেকে তুমি ডিলিট করে দেবে। এবার দেখো আমাদের এখানে, এবার আমরা এখানে যে কিওয়ার্ডগুলো পেলাম সেগুলো হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড পেলাম উইথ লো কম্পিটিশন, অর্থাৎ লো কেডি। ওকে, লো কেডি হলে যেরকমটা আমি তোমাদের বলেছি যে এগুলোকে তাড়াতাড়ি র্যাঙ্কে আনা যাবে, কারণ এগুলোর কম্পিটিশন কম। এবার এই কিওয়ার্ডগুলিকে আমরা আমাদের গুগল যে শিটটি রয়েছে, যেটা আমরা ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করব শেষে, তো সেটার মধ্যে আমরা মেনশন করব। এরপর আমরা কম্পিটিশন অ্যান্ড কিওয়ার্ডস ডিফিকাল্টি এটাও আমরা নিয়ে নিচ্ছি। আমাদের এইভাবে রোটা রয়েছে, কম্পিটিশন অ্যান্ড কিওয়ার্ডস ডিফিকাল্টি।
এবার আমরা কম্পিটিশন অ্যান্ড কিওয়ার্ডস ডিফিকাল্টির ভ্যালুটি এখানে নিয়ে নিচ্ছি, এটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। এবার ফ্রেন্ডস এখানে দেখো আমরা নতুন কিছু কিওয়ার্ড আইডিয়া কিন্তু এখানে বার করেছি এবং সেগুলোর সার্চ ভলিউম, কম্পিটিশন লেভেল এবং তার কেডি অর্থাৎ কিওয়ার্ডস ডিফিকাল্টি স্কোর এখানে চলে এসেছে। এইবার আমাদের যে বাকি আমরা কিওয়ার্ড রিসার্চ গুলো করেছিলাম এগুলো ওয়ান বাই ওয়ান করে আমরা এবার যে আমাদের ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল রয়েছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, সেটার মধ্যে এগুলোর এভারেজ মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিশন এন্ড কিওয়ার্ড ডিফিকাল্টি বার করে নেবো। ওকে, এবং এই কিওয়ার্ড গুলোর মধ্যেও যদি আমরা দেখি যে এভারেজ মান্থলি সার্চেস 100 এর থেকে নিচে রয়েছে তাহলে সেই কিওয়ার্ড গুলো আমরা নেব না, এবং যেগুলো সার্চ ভলিউম আমাদের বেশি রয়েছে সেগুলোই আমরা নেব। ওকে, সার্চ ভলিউম বেশি থাকবে উইথ লো কিওয়ার্ড ডিফিকাল্টি। ওকে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। সো আমরা একবারে এখানে 10টা কিওয়ার্ড টাইপ করতে পারি। তো আমি এখানে প্রথম 10টা কিওয়ার্ড এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং এই 10টা কপি করে এখানে আমি প্রথমে এগুলোকে সরিয়ে দিচ্ছি, তারপর এখানে পেস্ট করে দেবো, তারপর এখানে গেট রেজাল্টসে ক্লিক করব। তারপর এখানে দেখো কিওয়ার্ডস বাই রিলেভেন্সি, দেখো এখানে টাইপ করলে কিওয়ার্ডস ইউ প্রোভাইডেড, এখানে আমাদের প্রথমে 5টা কিওয়ার্ড শো করছে যেগুলো সার্চ ভলিউম ভালো রয়েছে, মোটামুটি ভালো রয়েছে, এবং যেগুলো সার্চ ভলিউম খুবই লো রয়েছে 0 to 10 বা 0 to 100 এর মধ্যে রয়েছে সেগুলো কিন্তু হয়তো একদম নিচে শো করছে। ওকে, কিওয়ার্ডস ইউ প্রোভাইডেড বলে আরেকটা সেকশন রয়েছে, দেখো এই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু আমরা নেব না। এখান থেকে আমরা জেনে গেলাম যে এগুলো খুবই লো মান্থলি সার্চেস রয়েছে, তো এগুলো আমাদের নেওয়ার দরকার নেই। আমাদের এমন কিওয়ার্ড টার্গেট করে লাভ নেই যেগুলো মানুষ খুঁজছে না, যেগুলো মানুষ খুঁজছে, যেগুলো ডিমান্ড রয়েছে সেই সমস্ত কিওয়ার্ড নিতে হবে উইথ লো কম্পিটিশন, লো কেডি। ওকে, তো এখানে যে 5টা কিওয়ার্ড আমি প্রথমে পেয়েছি, দেখো এই 5টা কিওয়ার্ড এর আমি মেনশন করে নিচ্ছি এক এক করে আমার গুগল শিটে, তাদের মান্থলি সার্চেস, কম্পিটিশন এন্ড কিওয়ার্ড ডিফিকাল্টি। এবার মান্থলি সার্চেস যেটা আমি নেব সেটা আমি আর ডাউনলোড করে নিচ্ছি না, এখান থেকে আমি আইডিয়া পেয়ে গেছি এখানে 5টা কিওয়ার্ড রয়েছে, তো এটা আমি নিজেই টাইপ করে নেবো। এটার দেখো গুগল এই রেজাল্টটা ডাউনলোড করার পর কিন্তু এর যে মাঝখানের রেঞ্জটা অর্থাৎ 1K to 10K আছে 5000 কিন্তু আমাদের এক্সেল শিটটায় দেখাবে, যেরকমটা তুমি এখানে দেখতে পেলে। ঠিক আছে, 5500 অর্থাৎ 5000 যেটা দেখাচ্ছে এটা রেঞ্জ ছিল 1K to 10K, সেই জন্য এখানে 5000 চলে এসছে। তো আমি এখানে আইডিয়া পেয়ে গেলাম, তো এইভাবে আমি আমার শিটটাতে আমি টাইপ করে নিচ্ছি এগুলোর মান্থলি সার্চ ভলিউম। ওকে ফ্রেন্ডস, আরেকটি জিনিস তোমাদের বলে রাখি, এখানে দেখো কিওয়ার্ডস ডিফিকাল্টি যে স্কোরটা এখানে আমরা শিটটি ডাউনলোড করার পর পেয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করছে না। তাই এই স্কোরটা পেতে হলে তুমি এইখানে কলমসে ক্লিক করবে, কলমসে ক্লিক করার পর দেখো এটা আনসিলেক্ট রয়েছে, এটাকে সিলেক্ট করবে কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু, তারপর এখানে অ্যাপ্লাই করবে। ওকে, অ্যাপ্লাই করার পর তুমি এইখানে পেয়ে যাচ্ছ। দেখো এটাকে তুমি চাইলে বাকি যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা এখান থেকে সরিয়ে দেবো, যেরকম আমাদের অ্যাড, ইমপ্রেশন, শেয়ার এগুলো দরকার নেই, তো এগুলো আমরা এখন সরিয়ে দিচ্ছি। তো এখানে কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু দেখো আমাদের কেডি স্কোর এখানে চলে এসেছে, তো এগুলো আমি টাইপ করে নিচ্ছি। এরপর বাকি যে কিওয়ার্ডগুলো রয়ে গেছে এই কিওয়ার্ডগুলোরও সেম আমি একইভাবে এগুলোর এভারেজ মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিশন অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টি বার করে নেবো, যেরকমটা আমি এগুলোর করলাম। এবং এগুলোর মধ্যে আমি যদি দেখি এভারেজ মান্থলি সার্চেস 100 এর নিচে রয়েছে তাহলে সেই কিওয়ার্ডকেও আমি কিন্তু সরিয়ে দেবো। ফ্রেন্ডস, এখানে দেখো বাকি যে কিওয়ার্ডগুলো আমি আবার টাইপ করলাম সেগুলোর মধ্যে একটা কিওয়ার্ডেরই কিন্তু 100 to 1K অর্থাৎ 500 মান্থলি সার্চেস রয়েছে, অ্যান্ড বাকি যে 7টা কিওয়ার্ড, টোটাল 7টা কিওয়ার্ড ছিল, 7টা কিওয়ার্ডের মধ্যে একটা কিওয়ার্ড, বাকি যে 6টা কিওয়ার্ড সেগুলো কিন্তু 0 to 10 দেখাচ্ছে, তাহলে আমি এগুলো নেবো না, শুধু এই কিওয়ার্ডটাই আমি রাখবো। সো ফ্রেন্ডস, ফাইনালি দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের কিওয়ার্ডগুলি পেয়ে গেলাম যেগুলির এভারেজ মান্থলি সার্চেস 500 to 5000 রয়েছে এবং লো কম্পিটিশন অর্থাৎ এগুলো ইজিলি র্যাঙ্ক করানো যাবে। এবার এখানে কিওয়ার্ডস ডিফিকাল্টি রিলেটেড আমি তোমাদের এখানে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটি হচ্ছে এখানে তুমি স্কোরের মাধ্যমে লো, মিড, হাই কি করে বুঝবে। 0 to 30 মধ্যে যদি কিওয়ার্ডস ডিফিকাল্টি থাকে তাহলে সেটা হচ্ছে লো কম্পিটিশন। ওকে, 31 থেকে 60 সেটা হচ্ছে মিড কম্পিটিশনের কিওয়ার্ড, এবং 61 থেকে 100 পর্যন্ত সেটা হচ্ছে কিন্তু হাই কম্পিটিশনের কিওয়ার্ড। সো আমাদের সবসময় চেষ্টা করতে হবে লো কেডির কিওয়ার্ড গুলিকেই চুজ করার, অর্থাৎ 0 to 30 স্কোরের মধ্যে যে কিওয়ার্ড গুলো থাকবে সেই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা ইনিশিয়াল স্টেজে আমাদের এসইওর কাজ শুরু করব। বোঝা গেল? এবার ফ্রেন্ডস, তুমি চাইলে তুমি যে কিওয়ার্ড প্ল্যানার টুল রয়েছে এখানে তুমি আরো বিভিন্ন রকম কিওয়ার্ড আইডিয়াস টাইপ করে তুমি সেগুলোর সার্চ ভলিউম, কম্পিটিশন বার করে এখান থেকে ফিল্টার করতে পারো। আমি জাস্ট তোমাদের শেখানোর পারপাসে এখানে তোমাদের সঠিক প্রসেসটি, সঠিক ওয়েটি দেখাচ্ছি যে কিভাবে তুমি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে সঠিক কিওয়ার্ডের মাধ্যমে তোমার ওয়েবসাইটের র্যাঙ্কিং ইনক্রিজ করতে পারবে এবং আরো বেশি ট্রাফিক জেনারেট করতে পারবে। আমি যখন পার্সোনালি কিওয়ার্ড রিসার্চ করি এমন অনেক প্রজেক্ট থাকে, অনেক বড় বড় প্রজেক্ট থাকে যেগুলোতে একদিন দুদিনও টাইম লেগে যায় কিওয়ার্ড রিসার্চ করতে শুধু। ওকে, তো আমি এখানে শেখানোর পারপাসে তোমাদের স্টেপগুলো দেখাচ্ছি যে কোন কোন স্টেপগুলো তোমাদের ফলো করে চলতে হবে, তাহলে তুমি সঠিকভাবে পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করে তোমার ক্লায়েন্টের ওয়েবসাইটকে বা তোমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারবে।
ফ্রেন্ডস, এরপরে আরেকটি বেস্ট ওয়েতে যেভাবে আমরা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে পারি সেটা চলো এবার দেখা যাক। তো সেটি হচ্ছে কম্পিটিটিভ অ্যানালিসিস। এবার কম্পিটিটিভ অ্যানালিসিস কিভাবে করবে, তুমি তোমার সিট কিওয়ার্ডটি নেবে, সিট কিওয়ার্ডটি নেওয়ার পর তুমি google.com.au তে যাবে। এবার এখানে আমরা যাওয়ার পর আমাদের সিট কিওয়ার্ডটি আমরা টাইপ করে দেবো, কমার্শিয়াল ক্লিনিং, সাপোজ এখানে আমি দিয়ে নিচ্ছি কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবোর্ন। ওকে, কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবোর্ন। এবার দেওয়ার পর দেখো অর্গানিক যে রেজাল্টগুলো রয়েছে সেখানে আমাদের সিমিলার টাইপ অফ বিজনেস যারা কমার্শিয়াল ক্লিনিংই শুধু প্রোভাইড করে, আমরা যেহেতু রেসিডেন্সিয়াল করি না, শুধু কমার্শিয়াল করি, এবং তাদের যে পেজগুলো র্যাঙ্ক হচ্ছে সেই পেজগুলো আমাদের দেখে নিয়ে তাদের ইউআরএল নিয়ে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি। তো তুমি এখানে যারা সিমিলার টাইপ অফ বিজনেস, এরা দেখো, এরাও কিন্তু সার্ভিসেসের মধ্যে কমার্শিয়াল সমস্ত, এরাও কিন্তু ডোমেস্টিক করে না, এরাও কমার্শিয়াল ক্লিনিং, অফিস ক্লিনিং এই ধরনের বিজনেসে কিন্তু সার্ভিস প্রোভাইড করে। আমি তোমাদের শেখানোর পারপাসে একটা কম্পিটিটরের ইউআরএল নিয়ে দেখাচ্ছি যে কিভাবে তুমি কম্পিটিটর অ্যানালাইসিস করবে। তুমি এইভাবে বাকি কম্পিটিটরগুলিকে বেছে নেবে যারা ফার্স্ট পেজে, যারা অনলি ফার্স্ট পেজে র্যাঙ্ক হচ্ছে সেই সমস্ত কম্পিটিটরগুলোকে নিয়ে নেবে, এবং যারা তোমার কম্পিটিটর, অর্থাৎ তুমি যে ধরনের সার্ভিস প্রোভাইড করো সেরকম সিমিলার সার্ভিস তোমার কম্পিটিটর প্রোভাইড করে, এবং সেই সমস্ত কম্পিটিটরের যে পেজগুলি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে, অ্যাড দেওয়া বা স্পন্সার দেওয়া যেগুলো রয়েছে এগুলো কিন্তু নেবে না। যারা অর্গানিক ভাবে র্যাঙ্ক করছে, এসইওর মাধ্যমে র্যাঙ্ক করছে, তাদের ওই পেজগুলো নেবে। আমি একটি কম্পিটিটর দিয়ে তোমাদের দেখাচ্ছি। সাপোজ এই কম্পিটিটরটা রয়েছে, এই কম্পিটিটরে এই পার্টিকুলার পেজটা, এই যে কিওয়ার্ডটা রয়েছে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবোর্ন, সেই কিওয়ার্ডটাকে আমরা টার্গেট করছি, আমরা ইউজ করব। তো সেই কিওয়ার্ডে কিন্তু সে র্যাঙ্ক করছে। তো সে অবভিয়াসলি এসইও করে রেখেছে বলে তার এই ওয়েব পেজটি র্যাঙ্ক করছে, এখানে সেই কিওয়ার্ডগুলি রয়েছে বলে সে র্যাঙ্ক করছে, রাইট? সে আর কি কি ধরনের কিওয়ার্ড এর মধ্যে ইউজ করেছে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস মেলবোর্ন রিলেটেড, সেগুলো যদি তোমাকে পেতে হয় তার জন্য তুমি এই ইউআরএলটি কপি করবে। ইউআরএলটি কপি করে তুমি গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাবে। তারপর এখানে দেখো আমরা কি করেছিলাম, স্টার্ট উইথ কিওয়ার্ডস করেছিলাম। এবার এখানে স্টার্ট উইথ কিওয়ার্ড না করে আমরা করবো স্টার্ট উইথ আ ওয়েবসাইট। এবার এখানে তুমি সেই র্যাঙ্ক করা পেজের ইউআরএলটি এখানে দিয়ে দেবে। এবার এখানে দেখো ইউজ দি এন্টায়ার সাইট, না আমরা এন্টায়ার সাইট করবো না, আমরা সেই পার্টিকুলার কিওয়ার্ডের আরো রিলেটেড কিওয়ার্ড আইডিয়াস খুঁজে বার করতে চাই যেগুলো আমাদের কম্পিটিটর ইউজ করেছে এবং সে র্যাঙ্ক করছে। তার জন্য তুমি ইউজ অনলি দিস পেজ এটাকে সিলেক্ট করবে, তারপর গেট রেজাল্টসে ক্লিক করবে। এবার এখানে দেখো গেট রেজাল্টসে ক্লিক করার পর আমাদের কাছে রেজাল্ট চলে এসেছে। এবার আমাদের এখানে ফিল্টার কি দেওয়া রয়েছে, যে সেই সমস্ত কিওয়ার্ডগুলো শো করবে যেগুলোতে শুধু মেলবোর্ন রয়েছে। ওকে, এখানে রিফাইন অপশন দেবে না, যেহেতু এটা আমরা কম্পিটিটর পার্টিকুলার ইউআরএলটাকে সার্চ করছি, কোনো কিওয়ার্ড রিলেটেড টার্ম সার্চ করিনি, সেই জন্য এখানে রিফাইন কিওয়ার্ডসে কোনো অপশন আসছে না। তো এখানে তুমি ফিল্টার অ্যাড করতে পারো, তুমি কোনো পার্টিকুলার কিওয়ার্ড যদি চাও বা ওয়ার্ড যদি চাও যে সেটাকে এক্সক্লুড করতে পারো, তুমি ইনক্লুড করতে চাইলে ইনক্লুড করতে পারো, যেরকম আমি এখানে মেলবোর্ন দিয়ে রেখেছি, রাইট? তো এবার এখানে দেখো, এখানে তুমি এভারেজ মান্থলি সার্চেস, এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর আমাদের হাই সার্চ ভলিউম থেকে লো সার্চ ভলিউম এরকম করে চলে এসেছে। ওকে, এবার এখানে তুমি কিওয়ার্ডগুলো দেখো, কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ কমার্শিয়াল ক্লিনিং মেলবোর্ন, ক্লিনিং সার্ভিসেস। এবার এর মধ্যে থেকেও তোমাকে বেছে নিতে হবে যে কোনগুলো তোমার বিজনেসের সঙ্গে রেলেভেন্ট। যেরকম ক্লিনিং সার্ভিসেস মেলবোর্ন, এটা কম্পিটিটর ইউজ করলেও এটা আমাদের বিজনেসের সঙ্গে রিলেভেন্ট না, আমরা ইউজ এটা করবো না। হাউস ক্লিনিং সার্ভিসেস মেলবোর্ন, মেবি আমাদের যে কম্পিটিটর রয়েছে সে হাউস ক্লিনিং সার্ভিসেস মেলবোর্ন এই কিওয়ার্ডটা ইউজ করেছে, কিন্তু আমরা সেই কিওয়ার্ডটা কিন্তু ইউজ করবো না, কেননা এটা আমাদের বিজনেসের সঙ্গে রিলেভেন্ট নয়। যেরকম এখানে কিছু কিছু টার্ম রয়েছে দেখো, যেগুলো আমাদের বিজনেসের সঙ্গে রিলেভেন্ট না, সেগুলো কিন্তু এখানে শো করছে। তা এগুলো যদি তুমি ফিল্টার করতে চাও তাহলে তুমি অ্যাড ফিল্টারে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তুমি কিওয়ার্ডসে ক্লিক করবে। এখানে দেখো কিওয়ার্ডে ক্লিক করবে। কিওয়ার্ডে ক্লিক করার পর এখানে ডাজ নট কন্টেন্ট, এবার এখানে কমা দিয়ে সেই পার্টিকুলার ওয়ার্ডগুলো দেবে যেগুলো তুমি ইনক্লুড করতে চাও না। আমি এখানে দিয়ে দিচ্ছি হাউস, মেড, ওকে, তারপরে হোম, তারপরে ডোমেস্টিক, তারপরে এখানে আমরা আর কি দেবো, যেরকম সাব আরবান রয়েছে সিবিডি দিয়ে দিলাম। আর কি রয়েছে আমাদের, এবার এখানে রয়েছে ডিপ ক্লিনিং। এবার ডিপ ক্লিনিং দেখো, আমাদের ক্লায়েন্ট যদি প্রোভাইড করে এই সমস্ত সার্ভিসগুলো তাহলেই কিন্তু আমরা সেগুলো আমাদের কিওয়ার্ডে ইনক্লুড করবো, নাহলে কিন্তু সেগুলোকে এক্সক্লুড করে দেবো। সেই কারণে আমি বলেছিলাম ক্লায়েন্টের সঙ্গে যখন মিটিং করবে তখন তুমি এই ডিটেলসগুলো চেয়ে নেবে। এরপরে রয়েছে প্রফেশনাল, তারপরে আর কি রয়েছে জবস, রাইট, এটাকেও আমরা এক্সক্লুড করতে চাই, জবস। তারপরে এজেন্সি, কোম্পানি, ওকে, আর কিছু রয়েছে সেম ডে। ওকে, আপাতত আমি এই কটাই রাখছি এক্সক্লুড করার জন্য। তারপর আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। এবার তারপর দেখো এখানে ফিল্টার হয়ে চলে এসেছে। ওকে, এবার তুমি এই শিটটাকে ডাউনলোড করে নেবে। এবার এই কিওয়ার্ডগুলিকে আমরা শিটের মধ্যে ডাউনলোড করার পর এগুলোকে ফিল্টার করব। এবার এখানে যেরকম বললাম এইগুলো আমাদের লাগবে না, তো এইগুলো আমরা ডিলিট করে দেবো। এরকম কারেন্সি, তারপর এখানে 3 মান্থ, ইয়ার অন ইয়ার, এগুলো আমরা ডিলিট করে দেবো। এই দুটো রো আমাদের লাগবে না, এই দুটো আমরা ডিলিট করে দেবো। আমি একটু গুছিয়ে নিচ্ছি। এবার এখানে আমি শর্ট করে নিচ্ছি,
সার্চ ভলিউম জন্য। তার জন্য তুমি শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট করবে, মানে শর্টে ক্লিক করবে। এবার 50 নিচে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখান থেকে সরিয়ে দেবো। এবার এর মধ্যে থেকেও আমাদের যেগুলো ইরেলেভেন্ট আমাদের বিজনেসের জন্য সেগুলো কিন্তু আমরা সরিয়ে দেবো। যেরকম এখানে ক্লিনিং সার্ভিসেস মেলবার্ন, ক্লিনার্স মেলবার্ন, কমার্শিয়াল ক্লিনিং আমাদের চাই, ক্লিনিং কোম্পানিজ চাই না। ওকে, ক্লিনিং কোম্পানিজ বলতে তার ইন্টেন্টটা ক্লিয়ার না, সে কিন্তু ডোমেস্টিক ক্লিনিং সার্ভিসও খুঁজতে পারে, রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিসও খুঁজতে পারে। ক্লিনিং সার্ভিসেস বললে সেটি কিন্তু ইন্টেন্টটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, সেই কারণে আমরা সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে সরিয়ে দেবো এবং কমার্শিয়াল ইন্টেন্ট রিলেটেড যে সমস্ত কিওয়ার্ড রয়েছে সেগুলোই রাখবো। যেরকম এটা একটা আমরা কিওয়ার্ড পেলাম, দেখো ইন্ডাস্ট্রিয়াল ক্লিনার্স মেলবার্ন। যেরকম এটা আমাদের আইডিয়ার মধ্যে ছিল না, কিন্তু কম্পিউটার রিসার্চ করে আমাদের ক্লিনার্স এই টার্মটা কিন্তু আমরা পেয়ে গেলাম। দ্য কমার্শিয়াল ক্লিনার্স মেলবার্ন, ইন্ডাস্ট্রিয়াল ক্লিনার্স মেলবার্ন, অফিস ক্লিনার্স মেলবার্ন, এইভাবে করে আমরা বাকি কিওয়ার্ডগুলোও সার্চ করে দেখতে পারি, রাইট? তো এরকম তুমি যত বেশি, যারা ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে, যত বেশি কম্পিটিটর, মিনিমাম 3 to 5 কম্পিটিটরসে তুমি এরকম রিসার্চ করে কিওয়ার্ডস গুলি বার করলে তুমি এখানে আরো বেশি কিওয়ার্ড আইডিয়া পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তুমি বুঝতেই পারলে যে কম্পিটিটর অ্যানালাইসিস করে কি করে তুমি আরো বেশি ভ্যালুয়েবল কিওয়ার্ড রিসার্চ করতে পারবে। ওকে, সো ফ্রেন্ডস, এতক্ষণ তোমরা শিখলে যে বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল অর্থাৎ গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল ইউজ করে কি করে তুমি পারফেক্ট এসইও কিওয়ার্ড রিসার্চ করবে। এবার আমি তোমাদের একটি পেড টুল ব্যবহার করাও শেখাবো, সুতরাং ধৈর্যের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা কিওয়ার্ড রিসার্চে এক্সপার্ট হয়ে যাবে। তো এখানে আমি যে পেড টুলটি ইউজ করবো সেটি হচ্ছে উবার সাজেস্ট। তুমি গুগলে গিয়ে উবার সাজেস্ট টাইপ করবে এবং এই টুলটি চলে আসবে। ফ্রিতে তুমি এখানে ডেইলি 3 সার্চেস পেয়ে যাবে, 3বার তুমি সার্চ করতে পারবে। এটা আমার পেড ভার্সন রয়েছে। এবার পেড টুলস বিভিন্ন রকম রয়েছে মার্কেটে, তবে পপুলার কিছু পেড টুলস হলো এসিএমরাস, অ্যাচরেফস। তবে আমি বাজেট ফ্রেন্ডলির জন্য যেটি ব্যবহার করি সেটা হচ্ছে নীল পটেলের উবার সাজেস্ট। তুমি যদি মান্থলি 10,000 টাকা বা তারও বেশি টাকা দিয়ে তুমি যদি এসিএমরাস, অ্যাচরেফস এই টুলগুলি ব্যবহার করতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড, তুমি সেগুলোর জন্য যেতে পারো, অবশ্যই যেতে পারো, কারণ সেগুলোতে আরো বেশি ভালোভাবে দেওয়া রয়েছে, সেগুলি খুবই ভালো টুল। এবং তুমি যদি বাজেটের মধ্যে রেখে 1000 থেকে 2000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করে যদি কোনো ভালো পেড টুল ইউজ করতে চাও তাহলে সেটা হচ্ছে উবার সাজেস্ট। এবার ফ্রেন্ডস, এটা এমন না যে তোমাকে এসইও করতে গেলে কিওয়ার্ড রিসার্চের জন্য তোমাকে পেড টুল নিতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। আমি আমার ক্যারিয়ারের শুরুতে নিজেও গুগল কিওয়ার্ড প্ল্যানার বেশিরভাগ টাইমে ইউজ করেছি এবং বাকি যে মেথড তোমাদের বললাম গুগল অটো সাজেশনস রয়েছে ওগুলো কিওয়ার্ড আইডিয়াসের জন্য ব্যবহার করেছি এবং কিওয়ার্ড রিসার্চের জন্য আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করেছি। আমি আমার ক্যারিয়ারের শুরুতে তাই করেছি। তবে এখন যেহেতু আমি অ্যাফোর্ড করতে পারবো, এটা আমার জন্য অ্যাফোর্ডেবল, সেই কারণে আমি এই পেড টুলটি ব্যবহার করছি। সো এই টুলটির সম্বন্ধেও তুমি জেনে রাখো, তুমি ফ্রিতে 3টে সার্চেস পেয়ে যাবে, তো তুমি ফ্রিতেও এটিকে ব্যবহার করতে পারো। এটির ফ্রি ভার্সনও রয়েছে, ফ্রি ভার্সনে কিছু লিমিটেশন রয়েছে এবং প্রো ভার্সনে তুমি খুব ভালো মতো ব্যবহার করতে পারো। ইনিশিয়াল স্টেজে আমি ফ্রি ভার্সন ব্যবহার করতাম। তুমি প্ল্যানস এন্ড প্রাইসিং এই লিঙ্কটিতে ক্লিক করে এর প্রাইসিং দেখে নিতে পারো, অথবা তুমি গুগলে গিয়ে উবার সাজেস্ট টুল প্রাইসিং লিখবে, সেখানেও তুমি এর প্রাইসিং দেখে নিতে পারো। তো চলো এবার দেখা যাক এই টুলটি ব্যবহার করে আমরা সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবো। সো ফ্রেন্ডস, স্টেপস গুলি আমাদের সিমিলার থাকবে, বাট এখানে তুমি মোর অ্যাকুরেট ডেটা পেয়ে যাবে এবং এখানে আরো আদার্স ফিচার্স রয়েছে টুলের মধ্যে, যেরকম সাইট অডিট এখান থেকে আমি করতে পারবো। এছাড়াও এক একটা কিওয়ার্ডস আমি ডিটেলে দেখতে পারবো, কিওয়ার্ডস বাই ট্রাফিক থেকে। আমি এই উবার সাজেস্ট টুলটির উপরে অন্য একদিন ডিটেলসে ভিডিও তোমাদের ক্রিয়েট করে দেখাবো, তবে আজকে কিওয়ার্ড রিসার্চ পারপাসে আমি যতটুকু ইউজ করি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, সেম আমরা এখানে আমাদের সিট কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দেবো, কমার্শিয়াল ক্লিনিং মেলবার্ন, অফিস ক্লিনিং মেলবার্ন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং মেলবার্ন। তো আমি এখানে কিওয়ার্ড গুলো টাইপ করে নিচ্ছি, যেরকম কমার্শিয়াল ক্লিনিং মেলবার্ন, তারপর এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে। সেম বাকি কিওয়ার্ড গুলো আমি টাইপ করে নিচ্ছি। কিওয়ার্ড টাইপ করে নেওয়ার পর এখানে তুমি কান্ট্রি সিলেক্ট করে নেবে, এখানে লোকেশন অস্ট্রেলিয়া আমি সিলেক্ট করে নিলাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এবার এখানে সার্চ বাটনে ক্লিক করবে। এবার দেখো এখানে আমাদের রেজাল্টগুলি চলে এসছে। এবার এখানে যে রেজাল্টগুলি শো করছে, আমি যে কিওয়ার্ড টাইপ করেছিলাম সেগুলো উপরে শো করছে, তারপর এখানে আরো কিওয়ার্ডস এই রিলেটেড আরো কিওয়ার্ড আইডিয়াস এখানে চলে এসছে। তো সিমিলারলি সেম এখানে অনেক ধরনের কিওয়ার্ড রয়েছে। এবার এখানে আমি যেটা করব, এখানে তুমি ভলিউমের উপরে ক্লিক করলে আমাদের লার্জ টু লো ফিল্টার হয়ে যাবে। তো আমি এখানে ভলিউমের উপরে ক্লিক করলাম। দেখো এবার আমাদের কি সিলেক্ট করতে হবে, যে হাই সার্চ ভলিউম উইথ লো কেডি। এবার এখানে দেখো সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক, যেরকমটা আমি বলেছিলাম কস্ট পার ক্লিক এখানে শো করছে। এবার এখানে দেখো পিডি স্কোর, অর্থাৎ পিডি স্কোর অর্থাৎ আমি যদি এই পার্টিকুলার কিওয়ার্ডে অ্যাড রান করতে চাই তাহলে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি স্কোর কতটা সেটা এখানে দেখিয়ে দিচ্ছে পেড অ্যাড রানের জন্য। এবং এসইওর ক্ষেত্রে এসইও স্কোর অর্থাৎ এসডি এখানে শো করছে। দেখো এবার এখানে দেখো গ্রিন কালারের যেগুলো রয়েছে এগুলো লোয়ার দেন 30 রয়েছে, এবং গ্রিন কালারের মানে হচ্ছে যে এই কিওয়ার্ডগুলোর উপরে আমি টার্গেট করতে পারি, এর কম্পিটিশন লো রয়েছে, এর কেডি স্কোর লো রয়েছে। এবং এখানে ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছ এর ডিফিকাল্টি লেভেলটা হচ্ছে মিড ডিফিকাল্টি, যেরকমটা আমি তোমাদের বললাম যে 31 থেকে 60 মধ্যে থাকলে সেটা হচ্ছে মিড কেডি অর্থাৎ মিড কিওয়ার্ড ডিফিকাল্টি বা মিড কম্পিটিশন লেভেল। এবার এখানে দেখো এখানে কি কি ফিল্টার দেওয়া রয়েছে, ভলিউম হিসাবে আমি ফিল্টার করতে পারি। এখানে আমি যদি ক্লিক করি এবং এখানে ফ্রম মানে হচ্ছে মিনিমাম, এবার আমি যদি এখানে 100 দিই তাহলে 100 এর উপর থেকে আমাকে
100 বা 100-এর উপরের কিওয়ার্ডগুলো আমাকে শো করবে, 100-এর নিচের কিওয়ার্ডগুলো কিন্তু আমাকে শো করবে না। ওকে, তো আমি মোস্টলি যেটা করি সেটা হচ্ছে 200 আমি নিয়ে নিই। তো এখানে আমি 200 অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর এসইও ডিফিকাল্টি হিসাবেও তুমি ফিল্টার করতে পারো, তবে আমি এসইও ডিফিকাল্টি হিসাবে সেরকম ফিল্টার করি না, এবং সিপিসি হিসাবেও তুমি এটা ফিল্টার করতে পারো, তবে সিপিসির আমাদের এসইওর ক্ষেত্রে কোনো কাজ নেই এখানে। এরপরে কিওয়ার্ড ফিল্টারে দেখো ইনক্লুড কিওয়ার্ড রয়েছে, এক্সক্লুড কিওয়ার্ড রয়েছে। এবার আমি চাই যে যেসব কিওয়ার্ডের মধ্যে মেলবোর্ন এই টার্মটি রয়েছে সেই সমস্ত কিওয়ার্ডই শুধু শো করুক, তাহলে ইনক্লুড কিওয়ার্ডে আমি মেলবোর্ন টাইপ করে এন্টার করে দিচ্ছি এখানে। এবার এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। ওকে, এবার আমাদের এখানে দেখো রেজাল্ট চলে আসছে, যে সমস্ত কিওয়ার্ডে মেলবোর্ন এই ওয়ার্ডটি রয়েছে এবং যেগুলির সার্চ ভলিউম 200-এর উপরে রয়েছে। এবার এখানে 140 এটা দেখাচ্ছে, ইয়েস, যেহেতু এটা আমি সিড কিওয়ার্ড হিসেবে টাইপ করেছিলাম সেই কারণে এটা এখানে দেখাচ্ছে 140 এর সার্চ ভলিউম, তবুও এটা দেখাচ্ছে। এবং কিওয়ার্ড আইডিয়াসে দেখো যে সমস্ত কিওয়ার্ডগুলো শো করছে সেগুলো কিন্তু 200-এর উপরে শো করছে। এরপর ফ্রেন্ডস আমি সিটটি এখান থেকে এক্সপোর্ট করে নেবো। দেখো এখানে এক্সপোর্ট টু সিএসভি করতে পারো, তা এক্সপোর্ট অল তুমি এখানে করতে পারো। তো এখানে আমি এক্সপোর্ট অল করে নিচ্ছি, তারপর এটাকে ফিল্টার আউট যেরকম আমরা গুগল শিটে করেছিলাম সেরকম আমরা ফিল্টার আউট করে নেবো। তো এখানে আমি এটা এখানে আসার পর দেখো এখানে পেড ডিফিকাল্টি আমাদের দরকার নেই, পেড ডিফিকাল্টি আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। সিপিসি আমাদের দরকার নেই, সিপিসিও সরিয়ে নেবো। এখানে আমাদের কিওয়ার্ড রয়েছে, সার্চ ভলিউম রয়েছে এবং এসইও ডিফিকাল্টি রয়েছে, অর্থাৎ কেডি স্কোর রয়েছে। ওকে, এটাকে গুছিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমরা ফিল্টার করে নিই, যে কিওয়ার্ডগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা এখান থেকে সরিয়ে দেবো। যেরকম ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং মেলবোর্ন, ঠিক আছে, এটাকে আমরা রাখবো 140। এসইও ডিফিকাল্টি লো রয়েছে, এটা তাড়াতাড়ি র্যাঙ্কে চলে আসবে এবং এটা কমার্শিয়াল ইন্টেন্ট রয়েছে। এবার এখান থেকে আমাদের যেটা রিলেভেন্ট নয় সেগুলো এখান থেকে সরিয়ে দিতে হবে। তো এখানে যেটা রিলেভেন্ট নয় সেটা হচ্ছে দেখো জব, এখানে অফিস ক্লিনিং জবস, এখানে জব রয়েছে, কন্ট্রাক্ট, আমরা এইগুলো ইরেলেভেন্ট আমাদের বিজনেসের সাথে, এগুলো আমি এখান থেকে ডিলিট করে দেবো। কমার্শিয়াল ক্লিনিং কোম্পানিজও ক্লিয়ার হচ্ছে না, কোম্পানিজও সরিয়ে দেবো। কমার্শিয়াল ক্লিনিং মেলবোর্ন, ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং মেলবোর্ন, অফিস ক্লিনিং কোম্পানি আমাদের দেখো কমার্শিয়াল ক্লিনিং কোম্পানি, আমাদের কিন্তু রেসিডেন্সিয়াল ক্লিনিং কোম্পানি নয়, বা সমস্ত ধরনের ক্লিনিং আমরা প্রোভাইড করি না। তো সেই কারণে ক্লিনিং কোম্পানি এটা কিন্তু রিলেভেন্ট না, সেই জন্য ওটাও আমি ডিলিট করে দিলাম। তো ঠিক আছে, এবার এটাকে আমরা শর্ট করে নিই, লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে, এবার সার্চ ভলিউম আমরা এখান থেকে আমাদের গুগল শিটে নিয়ে যাব এবং কেডিটাও নিয়ে নেব, আমাদের সব লো কম্পিটিশন রয়েছে। এবার আমি এটাকে গুছিয়ে নিচ্ছি একটু। এবার ফ্রেন্ডস এখানে দেখো আমাদের পেড টুলের মাধ্যমে যে এভারেজ মান্থলি সার্চেস দেখাচ্ছে সেটা কিন্তু অ্যাকুরেট দেখাচ্ছে। এবার এখানে কিন্তু আমাদের এভারেজ যে মান্থলি সার্চেস সেটা কিন্তু এখানে নিতে হয়েছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে পেড টুলের মাধ্যমে বাকি যে এভারেজ মান্থলি সার্চেস রয়েছে বাকি কিওয়ার্ডের, সেগুলো 1 বাই 1 চেক করে এখানে বসিয়ে দেবো উইথ কিওয়ার্ড ডিফিকাল্টি। ওকে, এবার পেড টুলে 1 বাই 1 চেক করতে গেলে তোমাকে কমার্শিয়াল ক্লিনিং মেলবোর্ন এই কিওয়ার্ডটা নিতে হবে। কিওয়ার্ডটা নিতে গিয়ে তুমি এখানে যাবে কিওয়ার্ডস বাই ট্রাফিকে গিয়ে এখানে এই কিওয়ার্ডটি টাইপ করবে, এখানে সার্চ করবে, কান্ট্রি সিলেক্ট অস্ট্রেলিয়া করে রাখবে। তো এবার এই পার্টিকুলার কিওয়ার্ডের সার্চ ভলিউম কি, এসইও ডিফিকাল্টি কত, পেড ডিফিকাল্টি অ্যান্ড আদার ডিটেলস দেখো এখানে পুরো ফুল ডিটেল চলে এসছে পার্টিকুলার কিওয়ার্ডটি সম্বন্ধে। সো এই বেনিফিটগুলো পাওয়া যায় পেড টুলসের মাধ্যমে। সো আমি 1 বাই 1 করে বাকি যে সমস্ত কিওয়ার্ডগুলো আমি এখানে চুজ করে রেখেছি এগুলোর অ্যাকুরেট ভ্যালুগুলো আমি পেড টুল থেকে এখানে বসিয়ে দিচ্ছি। এবার ফ্রেন্ডস এটাকে আমরা শর্ট করে নিচ্ছি, লার্জেস্ট টু লোয়েস্ট করে নিচ্ছি। গুগল শিটে লার্জেস্ট টু লোয়েস্ট করতে গেলে এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর তুমি ডেটাতে যাবে, ডেটাতে যাওয়ার পর এখানে শর্ট শিট, এখানে Z to A করবে এবং এখানে দেখতে পাচ্ছ লার্জেস্ট টু লোয়েস্ট আমাদের সেই অনুসারে কিন্তু এখানে শর্ট হয়ে গেছে। এবার ফ্রেন্ডস এই কিওয়ার্ডসগুলোর মধ্যে থেকে দেখতে হবে যে ইউনিক কিওয়ার্ড কটা রয়েছে। আমি যেহেতু বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে এই কিওয়ার্ড রিসার্চটি করেছি সেই জন্য একটা কিওয়ার্ড হয়তো বারবার চলে আসতে পারে, সেই কারণে আমাদের এখান থেকে ফিল্টার আউট করতে হবে। এই প্রসেসটি তাড়াতাড়ি করার জন্য এখানে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি যে ইউনিক বলে। এবার এখানে আমি একটা স্কোর দিয়ে দিচ্ছি, যেগুলো প্রথমবার যে কিওয়ার্ডগুলো আমি পাবো সেগুলোকে আমি 1 দেবো এবং যেগুলো আমি সেম কিওয়ার্ড দ্বিতীয়বার আমার সামনে আসছে সেগুলোকে আমি 2 স্কোর দেবো। ওকে, তো এখান থেকে আমি বেছে নিচ্ছি এবার কিওয়ার্ডগুলোকে। অফিস ক্লিনিং মেলবোর্ন এটা প্রথমবার আসলো আমার কাছে 1, অফিস ক্লিনিং মেলবোর্ন দ্বিতীয়বার এসছে 2, ক্লিনিং অফিস মেলবোর্ন এটা 1। এটা ফিল্টার আউট করার সুবিধার জন্য এই প্রসেসটা করছি, এই কলামটা আমি রাখবো না। ওকে, এবার এখানে দেখো কোনো কিওয়ার্ডে ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং ইন মেলবোর্ন এর সার্চ ভলিউম 170 আর কিওয়ার্ড ডিফিকাল্টি 11। ওকে, আর এখানে দেখো কমার্শিয়াল ক্লিনিং মেলবোর্ন
যেহেতু এর মধ্যে ইন নেই, তো আমি এটাকে 1 নিয়ে নিচ্ছি। আর এর সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি তো ডিফারেন্স তুমি দেখতে পাচ্ছ। তো এটাও যেহেতু ইউনিক এটার থেকে, তো সেই কারণে আমি এখানে 1 নিয়ে নিচ্ছি। তো এবার আমরা এটাকে শর্ট করে নেব। শর্ট করার জন্য এটাকে সিলেক্ট করবে, তারপর ডেটাতে যাবে, শর্ট শিটে গিয়ে শর্ট শিট বাই লার্জেস্ট টু লোয়েস্ট। ওকে, তো এখানে দেখো 2 গুলোকে আমরা ডিলিট করে দেবো, 1 গুলোকে রেখে দেবো। এবার এর মধ্যে থেকেও আমাদের দেখতে হবে যে কোনোটা ইন আছে, কোনোটা ইন মেলবার্ন আছে, কোনোটা শুধু মেলবার্ন রয়েছে। এবার এর মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে, সার্চ ভলিউম এবং কেডিতে ডিফারেন্স কতটা রয়েছে সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমে আমি এখানে 1 গুলো রেখে নিচ্ছি, 2 গুলোকে ডিলিট করে দিচ্ছি। প্রথমত 2 গুলোকে সরিয়ে দিই। এবার 1 গুলোর মধ্যে আমাদের ফিল্টার করতে হবে। সো ফ্রেন্ডস, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তুমি ফাইনাল, এবার আমাদের কিওয়ার্ড চলে আসলো, দেখো 10টা কিওয়ার্ড চলে আসলো। এবার এই 10টা কিওয়ার্ডের এখানে দেখো আমি আরো দুটো কলম ক্রিয়েট করে রেখেছি, টার্গেটেড পেজ এবং কিওয়ার্ড টাইপ। এই দুটো করলে তোমার সুবিধা কি হয়, যখন তুমি অন পেজ করতে হবে তখন তোমার সুবিধা হবে, তখন তোমাকে আবার এক্সট্রা করে এর পেছনে টাইম দিতে হবে না। তো কোন পেজ, এই পার্টিকুলার কিওয়ার্ডটাকে আমরা কোন পেজে ইউজ করব সেটা আমাদের এখানে দিতে হবে। অফিস ক্লিনিং মেলবার্ন, তো অফিস ক্লিনিং এর জন্য আমাদের যে পার্টিকুলার একটা সার্ভিস পেজ ক্রিয়েট করা হবে, সেই পার্টিকুলার অফিস ক্লিনিং পেজটিকে আমরা এই কিওয়ার্ডের মাধ্যমে টার্গেট করব। ওকে, তো এখানে আমি লিখে দিচ্ছি অফিস ক্লিনিং, এবং সিমিলারলি বাকি কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আমি যেই পেজে টার্গেট করব সেই পেজগুলো আমি এখানে লিখে নিচ্ছি। এরপর টার্গেটেড পেজ লেখার পর এবার দেখো এখানে একটা পেজের জন্য কিন্তু অনেক রকম কিওয়ার্ড রয়েছে। যেরকম অফিস ক্লিনিং পেজের জন্য এখানে দেখো 4টে কিওয়ার্ড রয়েছে। এবার 4টে কিওয়ার্ডকে আমি ফোকাস কিওয়ার্ড রাখতে পারবো, প্রাইমারি কিওয়ার্ড রাখতে পারবো না। প্রাইমারি কিওয়ার্ড আমাদের একটাই থাকে, সেকেন্ডারি কিওয়ার্ড আমরা বা রিলেটেড কিওয়ার্ড আমরা কিন্তু একের বেশি রাখতে পারি। তো আমাদের এই 4টে কিওয়ার্ডের মধ্যে কিন্তু প্রাইমারি কিওয়ার্ড একটাকে সিলেক্ট করতে হবে। তাই এখানে আমাকে দেখতে হবে এভারেজ মান্থলি সার্চেস বেশি এবং কিওয়ার্ড ডিফিকাল্টিও লো রয়েছে, এবং সেই অনুসারে দেখতে গেলে দেখো আমাদের সার্চ কিন্তু সব থেকে বেশি রয়েছে অফিস ক্লিনিং মেলবার্ন এই কিওয়ার্ডের জন্য। তো এই কিওয়ার্ডটিকে আমি প্রাইমারি কিওয়ার্ড রাখবো। তো আমি এখানে কিওয়ার্ড টাইপে লিখে দিচ্ছি, এটা আমাদের হবে প্রাইমারি কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ড আমি এখানে লিখে দিলাম, এবং বাকি যে 4টে কিওয়ার্ড রয়েছে এগুলো আমি সেকেন্ডারি কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড ক্যাটাগরিতে রাখলাম। তো এখানে আমি টাইপ করে নিচ্ছি। তো সেম বাকি পেজগুলোর জন্য করবো। কমার্শিয়াল ক্লিনিং পেজের জন্য আমাদের একটা প্রাইমারি কিওয়ার্ড খুঁজে নিতে হবে, যার সার্চ ভলিউম বেশি, কিওয়ার্ড ডিফিকাল্টি লো। আমাদের সার্চ ভলিউমটাও দেখতে হবে যাতে লোকে বেশিরভাগ সার্চ করে আমাদের পেজে ভিজিট করে। 3600 এর সব থেকে বেশি সার্চ রয়েছে, এবং কম্পিটিশন তো লোই রয়েছে। তো সেই কারণে আমি আর কেডি এখানে কম্প্যারিজন করছি না, এখানে আমি সার্চ ভলিউমে কম্প্যারিজন করে দেখছি। তো কমার্শিয়াল ক্লিনিং মেলবার্ন এটা হয়ে যাবে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, এবং বাকি যে কমার্শিয়াল ক্লিনিং রিলেটেড কিওয়ার্ড রয়েছে সেগুলো হয়ে যাবে আমাদের সেকেন্ডারি। ওকে, এবার ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং এর মধ্যে এটা সার্চ ভলিউম বেশি রয়েছে, তো এটিকে আমরা করব প্রাইমারি কিওয়ার্ড। ওকে, এবং আরেকটি যেটি রয়েছে সেটিকে আমরা করে দেবো সেকেন্ডারি কিওয়ার্ড। বোঝা গেল? তো যেরকমটা আমি তোমাদের বললাম, প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে কোথায় ইউজ করতে হয় বা অন পেজ এসইওর ক্ষেত্রে কোথায় ব্যবহার করতে হয়, সেটা যখন আমি তোমাদের অন পেজ এসইও দেখাবো, অথবা এসইও অপটিমাইজড কন্টেন্ট কিভাবে লিখতে হয় সেটা যখন আমি তোমাদের দেখাবো, সেই সময় আমি তোমাদের এটার সম্বন্ধে আরো বিস্তারিতভাবে আলোচনা করবো। এরপর তুমি শিটটার নাম দিয়ে ক্লায়েন্টকে সেন্ড করে দেবে। এখানে আমি শিটটার নাম দিয়ে দিচ্ছি কিওয়ার্ড রিসার্চ, ক্লায়েন্টের ডোমেন নেম abc.com, আর ডেট দিয়ে দেবে যে ডেটে করেছো এখানে। তারপর এখানে তুমি শেয়ার বাটনে ক্লিক করবে, তারপর এখানে ক্লায়েন্টের ইমেল আইডি টাইপ করে তুমি এখানে অ্যাক্সেস দিয়ে তুমি এটাকে ডান করে দেবে, অথবা তুমি এখানে এনিওয়ান উইথ দি লিঙ্ক করতে পারো। তারপর এখানে ভিউয়ার বা কমেন্টেটর বা এডিটর, যেটা তুমি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে চাও সেই অ্যাক্সেস এখানে সিলেক্ট করে তারপর তুমি এখানে কপি লিঙ্ক করে ক্লায়েন্টের সঙ্গে লিঙ্কটি শেয়ার করে দেবে। ক্লায়েন্ট অ্যাক্সেস করে এখানে দেখে তোমাকে ক্লায়েন্টের অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারবে, বা ক্লায়েন্টের কোনো ফিডব্যাক দেওয়ার থাকলে ক্লায়েন্ট এখানে দিতে পারবে। ওকে, সো ফ্রেন্ডস, আই হোপ যারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি কোনো কিছু মিস না করে দেখেছো, তাদের অন্য কোনো কিওয়ার্ড রিসার্চ রিলেটেড ভিডিও দেখার প্রয়োজন হবে না, কারণ তোমরা এই একটি ভিডিওতেই কিওয়ার্ড এবং কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে পুরোপুরি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুরকম নলেজই পেয়ে গেছো। এবং এখন তুমি যে কোনো এসইও প্রজেক্টের সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেই ওয়েবসাইটের র্যাঙ্কিং ইনক্রিজ করতে পারবে এবং ওয়েবসাইটে আরো বেশি ট্রাফিক জেনারেট করতে পারবে। ফ্রেন্ডস, আমি যে স্টেপসগুলি তোমাদের দেখালাম, এই স্টেপসগুলি ফলো করে তোমরা প্র্যাকটিক্যালি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা কিওয়ার্ড রিসার্চে এক্সপার্ট হয়ে উঠবে। সুতরাং আজ থেকেই তোমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে সেগুলি কিওয়ার্ড রিসার্চ করতে থাকো। ফ্রেন্ডস, নিজের কাজের বাইরে এই ধরনের হাই ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক সময় এবং পরিশ্রমের দরকার হয়। সুতরাং তোমরা ভিডিওটিতে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও লেসনগুলি কেমন লাগছে, যাতে আমি মোটিভেশন পেয়ে তোমাদের জন্য এই ধরনের হাই ভ্যালুয়েবল কন্টেন্ট, যেগুলি অনেক ইনস্টিটিউটে পেড কোর্সের মধ্যে শেখানো হয়, সেগুলো আমি যাতে ফ্রিতে তোমাদের জন্য নিয়ে আসতে পারি, এবং তোমরা সেগুলি শিখে নিজেদের স্কিলকে আরো ইমপ্রুভ করতে পারো, নিজেদের লাইফে গ্রো করতে পারো। সুতরাং এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করে আমাকে
আমাকে সাপোর্ট করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমি এই ধরনের হাই ভ্যালুয়েবল কন্টেন্ট যখনই আপলোড করবো সেটি তোমার কাছে খুব সহজে এবং শীঘ্রই পৌঁছে যায়। সো আজকের মতো এতটাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ ফ্রেন্ডস, কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং।